আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। 76 না 76। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ফেসবুক মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজার থেকে কিভাবে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে হচ্ছে অ্যাডভান্স লেভেলের অ্যাড ক্যাম্পেইনটা করতে হয়, এই বিষয়গুলো দেখব। উম আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে কে জয়েন আছেন আমাকে ইয়েস লিখে জানাবেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন? ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কে? সজীব। ঠিক আছে সজীব, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। তার আগে মাইক্রোফোনটা আনমিউট করে নেন। মাইক্রোফোনটা আনমিউট করবেন সজীব। শুনতে পাচ্ছেন তো আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন কিনা? জি জি ম্যাম। ঠিক আছে। সজীব, আপনার এই পিসি বা ল্যাপটপ যেটাই এটা এটা এখানে আপনার ফেসবুকটা লগ ইন অবস্থায় আছে না? কোন ব্রাউজারে লগ ইন আছে? জি, ব্রাউজারে থাকতে হবে। হ্যাঁ, একটা ব্রাউজারে লগ ইন থাকতে হবে। ক্রোমে আছে। ঠিক আছে। আচ্ছা, লগ ইন থাকলেই হলো, আপনাকে ওপেন করতে হবে না। আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এটাই অ্যাপ্রুভ করে দেন। ডান। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে শুরুতে কি করতে হচ্ছে, আমাদেরকে হচ্ছে মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে বিজনেস পোর্টফোলিও আগে তৈরি করতে হবে। তো পোর্টফোলিওটা তৈরি করার জন্য আমরা হচ্ছে আম, যে ডিভাইসটা ব্যবহার করব, এটা মোবাইল হতে পারে বা হচ্ছে ল্যাপটপ পিসি যেটাই হোক না কেন, যে ব্রাউজারটা আমরা ইউজ করব সেখানে আমাদের ফেসবুক যে আইডিটা আছে বা প্রোফাইলটা আছে সেটা লগ ইন অবস্থায় থাকতে হবে। তারপর আমরা হচ্ছে টাইপ করব, আমি বলে দিচ্ছি মুখে, যে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ। ঠিক আছে, এই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিব। এছাড়া আপনারা যদি মুখে টাইপ মানে মুখে বলে টাইপ করেও লিখেন, তাহলে আপনারাও সেম ইন্টারফেসটা পেয়ে যাবেন। বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ। ঠিক আছে, আমি দিব একটু পরে, লিঙ্কটা একটু পরে দিচ্ছি। তো তার আগে কাজটা একটু দেখেন সবাই। তো আমরা এখন আছি হচ্ছে মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে। ঠিক আছে, মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে আছি। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। সবাই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, এখানে অনেকগুলো বিষয় আসবে। আজকের ক্লাসে অনেকগুলো বিষয় আসবে, ঠিক আছে? ধাপে ধাপে আমি যাব। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নোট খাতায় নোট করে রাখবেন, আমাকে ক্লাস শেষে আস্ক করবেন, জিজ্ঞেস করবেন। ঠিক আছে? তো তো আমরা হচ্ছে মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে একটা পোর্টফোলিও তৈরি করতে যাচ্ছি। তো পোর্টফোলিওটা কেন তৈরি করব বা এটা আমাদের কি কাজে লাগবে? এটা হচ্ছে ফেসবুক বা মেটা যে কোম্পানি আছে, ওরা হচ্ছে ওদের আহ, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখান থেকে মেটার যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আমরা একটা আমব্রেলার নিচে বা একটা প্ল্যাটফর্মে রাখতে পারি। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সবগুলো হচ্ছে আমরা একটা প্ল্যাটফর্ম থেকে চাইলে অপারেট করতে পারি। এছাড়া অ্যাকাউন্টগুলোতে বা পেজগুলোতে, অ্যাকাউন্ট না সরি পেজগুলোতে যখন আমাদের অ্যাড ক্যাম্পেইনের প্রয়োজন পড়ে, আমরা হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে অ্যাড ক্যাম্পেইনের কাজটা করতে পারি। এছাড়া হচ্ছে আমরা আহ, কি করতে পারি, যেমন আমাদের যেই ক্লায়েন্ট থাকবে বা যেই বায়ার থাকবে সেই বায়ারের। আচ্ছা সজীব, আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। বাকিরা দুই একজন বলছে যে শুনতে পাচ্ছে না।
না, ঠিক আছে তো সাউন্ড। আচ্ছা, চ্যাট বক্সে লিখছে যে শুনতে পাচ্ছে না। আচ্ছা, যারা শুনতে পাচ্ছে না ওনাদের হ্যাঁ, আপনাদের সম্ভবত কোনো একটা প্রবলেম হচ্ছে, আপনাদের নেটওয়ার্ক বা মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনারা চাইলে একবার লিভ নিয়ে জয়েন হয়ে দেখতে পারেন, সাউন্ড শুনতে যদি প্রবলেম হয়ে থাকে। আচ্ছা, তো আমি বলছিলাম যে আহ, আমাদের যে বায়ারের জন্য যখন আমরা কাজ করব, তো কাজ করার সময় আমাদের কি লাগে, আমাদের বায়ারের পেজের অ্যাক্সেস লাগে, তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের জন্য হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগে। ঠিক আছে, এই সমস্ত কিছু হচ্ছে আমরা এই একটা জায়গা থেকে হচ্ছে সবকিছু মানে সব কাজগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে। তো এখানে কি বলছে দেখেন, যে উইথ মেটা বিজনেস সুইট অর মেটা বিজনেস ম্যানেজার ইউ উইল বি এবল টু ওভারসি অল ইউর পেজেস, অ্যাকাউন্টস অ্যান্ড বিজনেস অ্যাসেটস ইন ওয়ান প্লেস। আমরা কি করতে পারি, আমাদের যে সমস্ত পেজেস গুলো আছে, আমরা পেজেস গুলো, আমাদের অ্যাকাউন্টস গুলো, তারপর আমাদের যে বিজনেস অ্যাসেট আছে, এগুলো সবগুলো আমরা একটা প্লেস থেকে হচ্ছে দেখতে পাই ইজিলি। ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর অল ইউর অ্যাকাউন্টস। আমাদের আমরা কি করতে পারি, ইজিলি এই পেজগুলো ক্রিয়েট করতে পারি বা ম্যানেজ করতে, সরি, অ্যাড গুলো হচ্ছে ক্রিয়েট করতে পারি বা ম্যানেজ করতে পারি। তারপর হচ্ছে ট্র্যাক হোয়াটস ওয়ার্কিং বেস্ট উইথ পারফরমেন্স ইনসাইট। তা এখানে হচ্ছে আমরা পারফরমেন্স ইনসাইটটাও দেখতে পারি, তো সেখান থেকে কোনটা ভালো কাজ করছে সেটাও আমরা দেখতে সক্ষম হব। তো আমাদেরকে অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশনে যেতে হবে। তো আমরা এটাতে ক্লিক করি। তো এখান থেকে আমরা কি তৈরি করছি, আমরা তৈরি করছি হচ্ছে বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, এটাকে আগে বিজনেস অ্যাকাউন্ট বলতো, এখন এটা হচ্ছে আবার নাম চেঞ্জ হয়ে বিজনেস পোর্টফোলিও হয়েছে। আমরা আছি হচ্ছে বিজনেস ম্যানেজারে, হ্যাঁ, মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে আছি, আমরা তৈরি করতে যাচ্ছি হচ্ছে বিজনেস পোর্টফোলিও। তো পোর্টফোলিও তৈরি করতে আমাদের কি কি লাগছে, শুরুতে লাগছে যে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। তো এখানে কি বলছে দেখেন, যে দিস শুড ম্যাচ দ্য পাবলিক নেম অফ ইউর বিজনেস সিন্স ইট উইল বি ভিজিবল অ্যাক্রস ফেসবুক, ইট কান্ট কন্টেন স্পেশাল ক্যারেক্টার্স। আচ্ছা, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। আমরা কি করব, এখানে জাস্ট সিম্পলি আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি ওই পেজের নামে হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টের নামটা রাখবো। ঠিক আছে সজীব, আপনার যদি কোনো পেজ থেকে থাকে আপনি একটা পেজের নাম এখানে লিখে দেন। আচ্ছা, এটা আপনি যেই ফেসবুকটা এখন লগ ইন আছেন, এটা এটা থেকেই খোলা এই পেজটা? জি ম্যাম। আচ্ছা, আপনার ফেসবুক প্রোফাইলের নাম কি বাংলাতে লেখা? জি জি। আচ্ছা, তো এখানে দেখেন, আমি সবাই একটু খেয়াল করবেন আমি কি বলছি। আমরা একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে গেলে আমাদেরকে তিনটা ইনফরমেশন দিতে হয়। এক নাম্বার হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টের নাম বা বিজনেস যেই পেজের নাম আছে সেটা। এরপর এখানে বাই ডিফল্ট আমাদের যে ফেসবুক প্রোফাইলের নামটা আছে এটা কিন্তু শো করবে। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব। তো এখানে আমি একটু বলে রাখি, যাদের হচ্ছে আপনাদের এনআইডি অনুসারে বা স্মার্ট কার্ড অনুসারে আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটা নেই, আপনারা কিন্তু এই ফেসবুক মার্কেটিং এর এই অ্যাডভান্স লেভেলের কাজটা করতে পারবেন না বা এই বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না। তার কারণ হচ্ছে, যখনই হচ্ছে আমরা বিজনেস পোর্টফোলিওটা তৈরি করব বা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এরপর আমাদের সবার বিজনেস পোর্টফোলিও এবং সবার বিজনেস, সরি, অ্যাড অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড দেখাবে। সবাই কেয়ারফুলি শুনবেন, আপনারা যে প্রবলেম ফেস করবেন সেটা আমি আগে থেকেই বলছি। এখানে আমরা ক্রিয়েট করার পরে এই বিজনেস পোর্টফোলিওটা রেস্ট্রিক্টেড দেখাবে, আবার অ্যাড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব অ্যাড অ্যাকাউন্টটাও রেস্ট্রিক্টেড দেখাবে। যদি অ্যাড অ্যাকাউন্ট বা হচ্ছে বিজনেস পোর্টফোলিওটা রেস্ট্রিক্টেড দেখায়, তখন আমাদের ওখানে একটা অপশন দেখায় যে ফিক্স ইস্যু বা হচ্ছে ফিক্স ইস্যু, এই বাটনটাই দেখায়। তো আমরা ওই ফিক্স ইস্যুতে ক্লিক করলে পরে বা ভেরিফাই অ্যাকাউন্ট এরকম একটা বাটন দেখায়, ওখানে ক্লিক করলে পরে আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটা আছে তার ফ্রন্ট পেজ ব্যাক পেজ দু পেজের ছবি সাবমিট করলে ওরা 3 দিন সময় নেয়। 3 দিন মানে মিনিমাম 3 দিন, ম্যাক্সিমাম 7 দিন
এই টাইমের মধ্যে যদি আপনার ইনফরমেশন গুলো ম্যাচ করে, দেন হচ্ছে আপনার ইয়েটা ওরা অ্যাপ্রুভ করে দেয়, এটা রিকভারি হয়ে যায়। সমস্যায় পড়বেন তারা যাদের হচ্ছে এনআইডি বা স্মার্ট কার্ড অনুসারে তাদের ফেসবুক প্রোফাইলের নামটা নেই। আপনাদের বেচে অনেকেরই দেখেছি আমি, আজব আজব নাম দিয়ে আপনারা হচ্ছে ফেসবুক প্রোফাইলের নাম তৈরি করে রেখেছেন। তো এই কাজটা যারা করেছেন তারা প্রবলেম ফেস করবেন। তো আপনাদের কাছে সমাধান হচ্ছে একটাই, আপনার ফেসবুক প্রোফাইলের নামটা আপনাদের যে অরিজিনাল নাম আছে সেটার সাথে আম, সেই নামটাই হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে ব্যবহার করতে হবে, যদি আপনি এই কাজগুলো করতে চান। ঠিক আছে, নাম চেঞ্জ করে নেবেন, ফেসবুক প্রোফাইলের নামটা অরিজিনাল নাম অনুসারে রাখবেন, দেন হচ্ছে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে যাবেন। ঠিক আছে। তো এই আহ, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এখানে দেখেন সজীব আহমেদ এই নামটা কিন্তু আমরা টাইপ করে লিখি নাই, এটা বাই ডিফল্ট হচ্ছে নিয়ে নিয়েছে, তার ফেসবুকটা লগ ইন আছে সেখান থেকে কিন্তু নিয়ে নিয়েছে। আচ্ছা, বাংলাতে লেখা থাকলে কোনো প্রবলেম হবে কিনা আমি বুঝতে পারছি না, আমরা একটু ট্রাই করি। যদি না হয় তাহলে হচ্ছে চেঞ্জ নামটা করে নিব ম্যাম। সরি, চেঞ্জ করে নিব। না, আগে দেখি, ট্রাই করে দেখি নিচ্ছে কিনা। তো আপনি এখানে একটা এনআইডি ইমেল, কার্ডের সাথে কিন্তু এনআইডির সাথে মিল নেই। না। আচ্ছা, মিল না থাকলে সমস্যা নাই, আমি এটা হচ্ছে ডেমো হিসেবে দেখাচ্ছি ক্লাসে। আপনি ক্লাস শেষে সময় নিয়ে আপনার যা যা কিছু চেঞ্জেস করার এগুলো করে নেবেন। ঠিক আছে। পরবর্তীতে কি আবার ক্রিয়েট করা যাবে? হ্যাঁ, আমরা 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি। ঠিক আছে ম্যাম। আচ্ছা, তো আপনি এখানে একটা বিজনেস ইমেল দিয়ে দেন, মানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। এটা ভ্যালিড তো? জি জি। নাম আবার চেঞ্জ হয়ে গেছে উপরে। ফেসবুক প্রোফাইলে যে নামটা সেটা লেখেন। বাংলা লিখতে হবে। 1 মিনিট। ওকে। নামটা দেয়া হয়নি তো, নামটা দেন। ঠিক আছে, এবার আমরা এখান থেকে হচ্ছে সাবমিট করব। আচ্ছা, আপনার যে এই ইমেল অ্যাড্রেসটা আছে, হুম। এই ইমেল অ্যাড্রেসে হচ্ছে ফেসবুক থেকে একটা মেইল পাঠিয়েছে, ওইটা হচ্ছে আপনাকে ওখানে একটা লিংক দিয়েছে, ওখানে যেতে হবে। ওয়েট আ বিট, এটা ইয়ে হোক, লোড হোক, তারপর এখান থেকে গেট স্টার্টেড করে দিব আমরা। ঠিক আছে, আপনি ওই মেইল অ্যাড্রেসটাতে একটু যান কাইন্ডলি। জি গিয়েছি। আমার এখান থেকে দেখা যাচ্ছে না। ও, ল্যাপটপে যাব। ল্যাপটপে আছে ওইটা লগ ইন করা? নিউ একটা পেজ ওপেন। আচ্ছা, এটা কনফার্ম নাও এই বাটনটাতে ক্লিক করে দেন। আচ্ছা, তো আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে গেছে। আমরা এখন আছি হচ্ছে বিজনেস সেটিংসে, মেটা বিজনেস সুইটসের সেটিংসটাতে আছি। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা আরো কিছু কাজ করব। তো দেখেন কি কি কাজ করছি। আপনারা মেইলটা কনফার্ম করলে এখানে হচ্ছে সেটিংসে চলে আসবেন, অথবা যদি আপনাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যায় আপনারা চাইলে এই লিঙ্কটা দিয়েও আসতে পারবেন।
লিঙ্কটা আমি বলে দিচ্ছি, একটু পরে আমি চ্যাট বক্সে দিব। business.facebook.com/settings, ব্যাস এতটুকু যদি লেখেন তাহলেও আপনাদেরকে এখানটাতে নিয়ে আসবে। অথবা আমি আরেকটা জায়গা দেখিয়ে দেই। আমরা প্রথম যে ট্যাবটাতে আছি সেটাতে যাই। অনেকের এরকম ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? এই যে মেটা বিজনেস সুইটের এরকম ইন্টারফেস দেখাবে। আপনারা এই যে এখানে এটাকে ড্রপ ডাউন করবেন। ড্রপ ডাউন করার পর এই যে যেটার পাশে এই যে সেটিংস এর চিহ্ন, সেটিংস এর যে আইকনটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন সবাই? এই সেটিংস এর আইকন যেটাতে থাকবে এটাই হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও। সবসময় মনে রাখবেন যে মেটা বিজনেস সুইটে আসলে পরে যেখান থেকে আমরা এরকম সেটিংস এর আইকনটা পাবো সেটাই হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, তো এখান থেকে সেটিংসেও আমরা যেতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে এখান থেকে যেটা, দুইটার ইন্টারফেস একই। আপনারা একটু দেখে নেন। অনেকেই বলে যে আপু আপনার মতো আসে নাই, ক্লাসের মধ্যে যেভাবে দেখাইছেন সেরকম আসে নাই। সবই আছে, একটু খুঁজে নিতে হবে আপনাদেরকে। এখানে দেখেন কি কি আছে, এই যে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, পেজেস, অ্যাড অ্যাকাউন্ট। আর এখান থেকে দেখাই মেল কনফার্ম করার পর যেটা এসেছিল, এখানে তো যাওয়া যাচ্ছে না। সজীব, আপনি যেতে পারছেন এই যে বিজনেস সেটিংস যেটা 3 নাম্বার ট্যাবটাতে? না, নতুন ট্যাব না, এর পরেরটায়। আচ্ছা, এটা কেটে দিলে আসবে হয়তোবা। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে, এখানেও সেম। এই যে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, দুটার ইন্টারফেস কিন্তু একই। ভালো মতো দেখে নিবেন, ক্লাস ভিডিও দেখে নিবেন। আবার বলবেন না যে আপু আপনারটার মতো আসে নাই। এই যে একই জিনিস, এখান থেকে যা যা কিছু কাজ করা যাবে এইখান থেকেও একই কাজই করা যাবে, দুইটার সেটিংস একই। তো আমি এখান থেকে দেখিয়ে দেই সেটিংসে আমাদের কি কি কাজ আছে। সেটিংসে আপাতত আমাদের কোনো কাজ নাই, শুধুমাত্র আমরা শেখার জন্য হচ্ছে এই বিষয়গুলো শিখে রাখবো। ঠিক আছে, শুধুমাত্র এখানে কাজ বলতে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হচ্ছে আমাদের মূল কাজ। এছাড়া এখানে যা যা কিছু কাজ হবে এগুলো জাস্ট আমরা শেখার জন্য শিখে রাখবো। যেমন এখানে ইউজারে শুরুতে আহ আমরা দেখতে পাচ্ছি যে পিপল আছে, পিপল, ঠিক আছে। তো আমাদের এই যে বিজনেস পোর্টফোলিওটা বা এই যে বিজনেস অ্যাকাউন্টটা আছে, এটাকে আপনারা সবাই একটা রিয়েল লাইফ বিজনেসের সাথে তুলনা করেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন এটা একটা কাপড়ের দোকান, কাপড়ের ব্যবসা করে না, ওইরকম একটা কাপড়ের দোকান বা হচ্ছে একটা ফার্মেসি বা হোয়াট এভার ইট ইজ। মানে একটা রিয়েল বিজনেসের সাথে তুলনা করেন তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি বলছি। তো অনেক সময় আমাদের কি হয়, আমাদের যখন একটা দোকান থাকে তখন আমাদের এখানে এমপ্লয়ি লাগে না, কর্মচারী লাগে না, যে একা আমার পক্ষে হচ্ছে বিজনেসটা রান করা প্রবলেম হচ্ছে। তো আমার এই বিজনেসে একজন ক্যাশিয়ারের দরকার হয়, একজন ম্যানেজারের দরকার হয়। শামীম আক্তার, স্ক্রিনে দাগাবেন না, স্ক্রিনটা ক্লিন করেন। তো কি করতে হয় যে আমাদের ক্যাশটা দেখার জন্য যে একজন ক্যাশিয়ার রাখি আমরা, বা ফিনান্সিয়াল যে বিষয়গুলা, যে কতটা ইনভয়েস হলো, কতটা অর্ডার হলো, কি আসে বিষয়, এগুলোর জন্য হচ্ছে আমাদের ম্যানেজারের প্রয়োজন হয়। তো এখানেও সেম, যেহেতু এই বিজনেস পোর্টফোলিওটা আমাদের একটা বিজনেস বা রিয়েল লাইফ বিজনেসের সাথে আমরা তুলনা করছি, তো এখানে যখন আমাদের হচ্ছে পিপল অ্যাড করার প্রয়োজন পড়বে বা হচ্ছে আমরা যখন এমপ্লয়ি অ্যাড করব, তখন কিভাবে করব? তো এখান থেকে আমরা কি করব, সার্চ বাই নেম অর আইডি, ইমেল দিয়ে হচ্ছে আমরা সার্চ করে তাকে অ্যাক্সেসটা এখান থেকে দিব। এছাড়া কি করা যায়, এখান থেকে ইনভাইট পিপলে গেলে পরে এই যে আমরা যাকে ইনভাইট করতে চাচ্ছি তার একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে বসাবো। ঠিক আছে, ধরুন আমরা হচ্ছে
এই ব্যক্তিকে হচ্ছে আমরা আমাদের বিজনেসে অ্যাড করতে চাচ্ছি। তো আমরা এখানে তার ইমেল অ্যাড্রেসটা লিখলাম। লেখার পর এখানে নেক্সট বাটনটাতে আমরা ক্লিক করব। এরপর এই ব্যক্তিকে যে আমরা রাখছি তার কাজটা কি হবে, সে আমার কি কাজে লাগবে, তাকে কি আমি ফুল কন্ট্রোলটা দিয়ে দিব, যে আমার বিজনেসের যা কিছু আছে সমস্ত কন্ট্রোল তার হাতে থাকবে? তার জন্য কি আমি তাকে অ্যাসাইন করছি, নাকি এখানে আমরা যদি একটু অ্যাডভান্স অপশনে যাই, তাহলে তাকে আমরা কি কোনো ফিনান্সিয়াল বিষয়গুলো, যে কতটা ট্রানজেকশন হলো, কতটা ইনভয়েস হলো, এই বা পেমেন্ট মেথড গুলো দেখার জন্য তাকে আমরা অ্যাসাইন করছি। ঠিক আছে, যেই কাজের জন্য আমরা অ্যাসাইন করব সেটা হচ্ছে অন করে দিব। কখনোই আপনার যে এমপ্লয়ি থাকবে তাকে ফুল অ্যাক্সেস দিবেন না। ঠিক আছে, ফুল কন্ট্রোলটা তার হাতে দিবেন না। আপনি এখানে পার্শিয়াল অ্যাক্সেস যেটা আছে, বেসিক যে অ্যাক্সেসটা আছে সেটা দিবেন। আর খুব বেশি যদি প্রয়োজন মনে হয় যে তাকে ফিনান্সিয়াল বিষয়গুলো দেখার জন্য আপনি অ্যাসাইন করছেন, সেক্ষেত্রে আপনি এটাও চাইলে, এই অ্যাক্সেসটাও চাইলে অন করে দিতে পারেন, যে সে ভিউ করবে পাশাপাশি ম্যানেজও করবে। ঠিক আছে, এইভাবে চাইলে আমরা অন করে তাকে অ্যাক্সেসটা দিতে পারি। এছাড়া আহ, প্রয়োজন পড়ে না, আপনি এখান থেকে বেসিক পার্শিয়াল অ্যাক্সেস বেসিক যেটা আছে সেটা দিলেই হচ্ছে সে মোটামুটি আপনার পেজের সমস্ত কাজ, তারপর অ্যাড ক্যাম্পেইনের কাজ এগুলো করতে পারবে। তো আমরা এখান থেকে নেক্সট করে দেই। আচ্ছা, তো এখান থেকে আমরা তাকে ইনভিটেশন পাঠাই। তো দেখেন এই যে এই ইমেল হোল্ডার যিনি, তার কাছে হচ্ছে মেইল চলে গেছে, ইনভিটেশন চলে গেছে। তো আমরা এখান থেকে ডান করে দিই। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে সে পার্সিয়াল পার্সিয়াল এক্সেস এর জন্য তার কাছে মেইল গেছে, তো সে সেখানে অ্যাপ্রুভ করে নিলেই এই যে সজীব আহমেদের যে বিজনেস পোর্টফোলিও আছে সেখানে সে হচ্ছে একজন এমপ্লয়ি হিসেবে বা পিপল হিসেবে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এই কাজটা মূলত বায়াররা করে। বায়াররা যখন আমাদেরকে তাদের ইয়ে পোর্টফোলিও বা হচ্ছে তাদের পেজ ম্যানেজ করা বা হচ্ছে তাদের অ্যাড ক্যাম্পেইন করার জন্য অ্যাসাইন করে, তখন তারা এই প্রসেসে করে। ঠিক আছে, এটা কিন্তু বায়ারদের কাজ। আবার কোনো সময় যদি আমাদেরও প্রয়োজন হয় যে আমরা এমপ্লয়ি হচ্ছে নিযুক্ত করব, সেক্ষেত্রে আমরা এই প্রসেসে হচ্ছে করব। আচ্ছা, তো পিপলে আর কিছু নাই, 2 নম্বরে আসি হচ্ছে পার্টনার। তো অনেক সময় পার্টনারের প্রয়োজন হয় না, যে আমাদের একার পক্ষে আমাদের বিজনেসটা রান করানো পসিবল হয় না, সেক্ষেত্রে আমরা কি করি, অংশীদার নেই বা পার্টনার নেই। তো এখানে পার্টনারকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা কিভাবে দিব? আহ, এখানে 2 রকমের অ্যাক্সেস আছে। প্রথমে যেটা, সেটা হচ্ছে পার্টনার টু অ্যাসাইন অ্যাসেটস টু গিভ দেম পারমিশন টু ওয়ার্ক অন ইউর অ্যাসেটস সো দে ক্যান হেল্প ইউ ম্যানেজ পেজেস অর অ্যাডস। আচ্ছা, আপনি তাকে পার্টনার হিসেবেও অ্যাসাইন করছেন। তো এখান থেকে আমরা কি করব, অ্যাড অপশনে যাব। তো যাকে আপনি পার্টনার হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, এখানে তার বিজনেস আইডিটা বসাতে হবে। বিজনেস আইডিটা বসিয়ে এখানে নেক্সট করলে হচ্ছে আমরা এখানে তার কাছে নোটিফিকেশন যাবে। তো সে সেখান থেকে হচ্ছে অ্যাপ্রুভ করে নিলে আমাদের এখানে পার্টনার হিসেবে অ্যাড হয়ে যাবে। এখন বিজনেস আইডিটা কি জিনিস, এটা একটু দেখি আমরা। আপনারা সবাই একটু ইউআরএলটা লক্ষ্য করেন। এখানে যে লিঙ্কটা আছে বা ইউআরএলটা আছে সেটা দেখেন। এখানে এই যে business.facebook.com/settings এরকম লেখার পর হচ্ছে একটা বিজনেস আইডি দিয়ে একটা বড় নাম্বার শো করছে। ঠিক আছে, এটা হচ্ছে সজীবের বিজনেস আইডি। আমরা যখন পোর্টফোলিওটা তৈরি করলাম, তখন আমাদেরকে এই ইউনিক বিজনেস আইডিটা হচ্ছে মেটা থেকে আমরা পেয়েছি। এক একজনের এক এক আইডি হবে, হ্যাঁ, ইউনিক আইডি হবে। তো আপনি যাকে পার্টনার হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, ওই ব্যক্তিরও কি থাকতে হবে, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট থাকতে হবে, বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। তো সে আপনার এখানে পার্টনার হিসেবে অ্যাড হওয়ার জন্য তার কি প্রয়োজন, আপনাকে সে তার বিজনেস আইডি নাম্বারটা দিবে। ঠিক আছে, দেওয়ার পর আপনার কাজ হচ্ছে জাস্ট এখানে নাম্বারটাকে বসিয়ে দিয়ে নেক্সট করা। ঠিক আছে, এখানে আর তেমন কোনো কাজ নাই। তো এইভাবে সে হচ্ছে আপনার এখানে পার্টনার হিসেবে অ্যাড হয়ে যাবে। এখন আরেকটা অপশন হচ্ছে কি, অ্যাড এ নিউ পার্টনার অ্যান্ড রিকোয়েস্ট অ্যাসেস টু ওয়ার্ক অন দেয়ার বিহাফ। যে আপনি একজন পার্টনার অ্যাড করছেন,
এবং আপনার যে অ্যাসেট গুলো আছে তার বিহাফে কাজ করার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন। তো এর জন্য আমরা অ্যাড অপশনে যাব। তো এর এ- আমরা কি করব যে আজকে পার্টনার টু অ্যাসাইন বিজনেস অ্যাসেটস টু ইউ। তো কি কি লাগছে দেখেন। ইওর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও। তার কি থাকতে হবে? পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও মানে কি, আমরা একটু আগে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম এটাকেই পোর্টফোলিও বলে। তারপর আপনার প্রয়োজন হবে তার বিজনেস আইডিটা। এরপর আর কি লাগছে, যে তার কন্টাক্ট নেম আর ইমেল অ্যাড্রেসটা লাগছে। ঠিক আছে। এই দুটো জিনিস, না সরি, তিনটা জিনিস: পোর্টফোলিও আইডি, কন্টাক্ট নেম, আর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই তিনটা আপনি নিয়ে কালেক্ট করে এখান থেকে গেট স্টার্টেড করবেন। তো এখানে ওই পার্টনারের যে কন্টাক্ট নেমটা আপনি নিয়েছেন সেটা এখানে বসাবেন, তার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন, তার পোর্টফোলিওর আইডিটা এখানে বসাবেন। বসিয়ে দেন আপনি কি করবেন, এখান থেকে তার রোলটা চুজ করে দিবেন যে তার কাজটা কি, সে কি রোল প্লে করবে। তো আপনার ব্র্যান্ড ওর বিজনেস সে দেখবে, নাকি মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবে, নাকি আদার টাইপ অফ পার্টনার হবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানেও সেম, ব্র্যান্ড ওর বিজনেস, মিডিয়া এজেন্সি আর আদার টাইপ অফ পার্টনার। তো এখান থেকে দিয়ে পরে আমরা এখানে রিকোয়েস্ট পাঠালে হচ্ছে ওই পার্টনারের কাছে নোটিফিকেশন যাবে। তো সে এটা ইয়ে অ্যাপ্রুভ করে নিলে হচ্ছে আমাদের এখানে সে হচ্ছে অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এরপরে আসি হচ্ছে সিস্টেম ইউজার। সিস্টেম ইউজারে আপাতত আমাদের তেমন কোনো কাজ নাই, আমরা আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। তো আমি এখানে আহ, আহ, যেটা বলেছি এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার কিনা? আমি শুরুতে বিজনেস পোর্টফোলিও তৈরি করেছি, এটা বুঝতে পেরেছেন কিনা কিভাবে তৈরি করতে হবে। এরপর কিভাবে পিপল অ্যাড করব, কিভাবে পার্টনার অ্যাড করব সেটা দেখিয়েছি। এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানিয়ে দিবেন। দ্রুত দ্রুত সবাই দ্রুত জানাবেন। আর যাদের একটু কনফিউশন আছে, কাইন্ডলি রেকর্ডিংটা বারবার দেখবেন, পজ করে করে 5 মিনিট 10 মিনিট দেখে ওইটা বোঝার চেষ্টা করবেন। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সবাই যেহেতু বুঝতে পেরেছে তাহলে আমি একটু সামনে আগাই। ঠিক আছে। আচ্ছা, শাহিনা এখনই প্রশ্ন করবেন, রেলিভেন্ট প্রশ্ন করবেন, উল্টাপাল্টা প্রশ্ন করবেন না। শাহিনা আক্তার, মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম আমি প্রশ্ন লিংকে দিব। লিংকে দিবেন মানে? আহ, মানে LDM 76 যদি যেখান থেকে আটকে যায় তখন আমি করব, তো একটু আপনি তো প্রবলেম এখন, আছে আমার। আপনি তো চ্যাট বক্সে বললেন যে আপনি, আপনার প্রশ্ন আছে, তার জন্য আমি আপনাকে আলাদা ভাবে ইয়ে করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা, ঠিক আছে। আচ্ছা, ইনামুল ইসলাম কিছুই বুঝতে পারেন নাই, এতক্ষণ বকবক করলাম, কোথায় বকবক করলাম? ইনামুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম আমি কিছুই বুঝি নাই। কোন জিনিসটা স্পেসিফিক্যালি বলতে হবে? আমি এখানে তিনটা জিনিসের কথা বলেছি: পোর্টফোলিও তৈরি করা, পিপল অ্যাড করা, পার্টনার অ্যাড করা। কোনটা বোঝেন নাই? আপনার তিনটার একটাই আমি বুঝি নাই, একটাও আমি বুঝি নাই। একটাও যদি না একটু বুঝে প্লিজ থাকেন, রিপিট। ঠিক আছে, একটাও যদি না বুঝে থাকেন, আপনার কাজ হচ্ছে রেকর্ডিংটা বারবার করে দেখা, স্টেপ বাই স্টেপ দেখবেন। রেকর্ডিং আমি দেখবো ম্যাম, রেকর্ডিং আমি দেখবো। এখন আমাকে একটু আবার একটু দেখান না, বুঝান না প্লিজ। না, এখন তো আর আবার এই যে যাওয়া যাবে না, আধা ঘন্টা আমি চলে গেছি ক্লাসের, এখন ইনামুল আবার আমি কিভাবে ব্যাকে যাই? এখন আমাকে তো ক্লাসটা শেষ করতে হবে টাইমলি। ঠিক আছে, আপনি রেকর্ডিং দেখেন, এরপরে যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, তো এরপর আমরা চলে যাব হচ্ছে পেজেসে। ঠিক আছে, এখান থেকে আমাদের ইউজার্স এর মধ্যে সিস্টেম ইউজারটা আমাদের তেমন কাজে লাগছে না, আমরা সরাসরি চলে যাব হচ্ছে পেজেসে। তো পেজেসে কি আছে দেখেন। পেজেসে আমাদের এখানে বলছে যে এখনো আমরা কোনো পেজ অ্যাড করি নাই। ঠিক আছে, তো আমরা পেজ আগে অ্যাড করি। পেজ অ্যাড করার জন্য আমরা অ্যাড অপশনে যাব। তো এখানে দেখেন তিনটা অপশন আছে: অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, আর ক্রিয়েট এ নিউ পেজ।
ঠিক আছে, এখান থেকে আমরা নতুন পেজ তৈরি করতে পারি। আমি বললাম না যে এই একটা প্ল্যাটফর্মেই হচ্ছে আমাদের কি হয়, সমস্ত কাজগুলো হচ্ছে বা মেটা রেলিভেন্ট যতগুলো কাজ আছে সবগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে আমরা করতে পারি। তো আমরা ফেসবুক থেকে যেভাবে আমাদের আইডি থেকে পেজ ক্রিয়েট করতে পেরেছিলাম, এখানে দেখেন এই প্ল্যাটফর্মটাতেও আমরা কি করতে পারছি, নতুন ভাবে পেজ ক্রিয়েট করতে পারছি। ঠিক আছে, তো নতুন ভাবে পেজ এখান থেকে ক্রিয়েট করার দরকার নাই যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট হয়ে যায়। আর যাদের প্রবলেম ছিল, যাদের আইডি থেকে পেজ ক্রিয়েট করতে পারেননি, আপনারা চাইলে এখান থেকে মেটা বিজনেস পোর্টফোলিওতে এসে এখানে পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজে আমরা যাব। একদম দেখেন আমরা একটা পেজ ক্রিয়েট করতে যা যা লাগে, কি কি লাগে, পেজের নাম লাগে, ক্যাটাগরি লাগে, বায়ো লাগে। এই তিনটা অপশন ফিল আপ করে হচ্ছে আমরা নেক্সটে যাব। এরপর আমরা যেভাবে একটা পেজ সেট আপ করেছিলাম যে কন্টাক্ট ইনফরমেশন দিতে হয়, লোগো দিতে হয়, ব্যানার দিতে হয়, সেম এগুলোই পাবেন। হয়তোবা কোনোটা একটু আগে আসবে, কোনোটা পরে আসবে। ঠিক আছে, তো আমি আর এখান থেকে নতুন ভাবে পেজ ক্রিয়েট করে দেখালাম না, কারণ আমাদের ফার্স্ট ক্লাস ভিডিওতে হচ্ছে এটা ডিটেইলে দেখানো হয়েছে। আমরা চলে যাব হচ্ছে কিভাবে আমাদের পেজ আমরা অ্যাড করব। পেজ অ্যাড করার জন্য আমরা অ্যাড এ পেজ এই অপশনটাতে যাব। তো এখানে আপনি আপনার যে পেজগুলো আছে, মানে আপনার যে আহ, আপনার আপনার বলতে আপনি যেই পেজগুলোর অ্যাডমিন বা আপনার ফেসবুক আইডি থেকে যেই পেজগুলো ক্রিয়েট করা হয়েছে, শুধুমাত্র সেই পেজগুলোই আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, আমাদের পেজের নাম অথবা ইউআরএলটা লিখে সার্চ করব। আচ্ছা সজীব, আপনার একটা পেজের নাম লিখে দেন। ঠিক আছে, এটাকে সিলেক্ট করেন, যেই অপশনটা দেখাচ্ছে এটাকে সিলেক্ট করেন। সাজেশনে যেটা আসবে সেটা আমরা পিক করব। পিক করার পর এই যে অ্যাড পেজ, হ্যাঁ এসে গেছে, থাক ছেড়ে দেন আপনি। এখান থেকে আমরা হচ্ছে অ্যাড পেজে যাব। হ্যাঁ অ্যাড পেজে ক্লিক করেন। ঠিক আছে, এখান থেকে আমরা ক্লোজ করে দিব। তো এখানে দেখেন সুন্দর মতো আমাদের পেজটা আমরা অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, আপনারা একটা প্রাইমারি পেজ এখানে অ্যাড করে রাখবেন আপনার প্রোফাইলে। মানে আপনি আপনি যতগুলো পেজের অ্যাডমিন, সবগুলো পেজ আপনি এখানে সিরিয়ালি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই, একই প্রসেসে। শুধুমাত্র আপনাকে ওই পেজের অ্যাডমিন হতে হবে যেটা আপনি অ্যাড করতে চাইছেন। ঠিক আছে, এরপর আমরা দেখব যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যে আমরা আমাদের বায়ারের পেজের অ্যাক্সেসটা কিভাবে নিব। বায়ারের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা এইখানে আসব অ্যাড অপশন থেকে, এই যে 2 নাম্বার যেটা রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, আমরা বায়ারকে রিকোয়েস্ট করব তার পেজের অ্যাক্সেসটা আমাদেরকে দেওয়ার জন্য। তো এখানে কি করতে হবে, সিলেক্ট এ প্রাইমারি পেজ বলছে, আচ্ছা দেখি, আমরা এটাকে সিলেক্ট করে নেই। এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে যাব। এরপর কি করতে হবে, বায়ারের পেজের নামটা এখানে লিখে সার্চ করতে হবে, অথবা ইউআরএলটা সহজ হয় ইউআরএল দিলে। ঠিক আছে, কারণ দেখা যায় যে সিমিলার নামে অনেক পেজ থাকে। তো আপনি যদি লিঙ্কটা বা ইউআরএলটা দিয়ে দেন তাহলে সবচাইতে সহজ হয়। তো আপনি আপনি যেই পেজের অ্যাক্সেস নিবেন বায়ারের কাছ থেকে, সেই পেজের নাম তো আপনার জানা থাকবে, কারণ বায়ারের সাথে আপনি অলরেডি কথা বলে নিবেন। যেমন ধরুন আমি এখানে উম একটা পেজ লিখছি, পেজের নাম লিখছি। আচ্ছা এক্সেস, ইয়ে ইউআরএলটা দিলে ভালো হতো, তাড়াতাড়ি আসতো। দেখা যায় যে এই নামে দুনিয়ার পেজ ওপেন করে রাখছে মানুষ। আরেকবার ট্রাই করি।
একটাও আসে না, ইউআরএল দিতে হবে। আচ্ছা একটা কাজ করেন, আপনাদের মধ্যে থেকে কেউ একজন একটা আপনাদের পেজের একটা ইউআরএল দেন, তাহলে দেখাতে ইজি হবে মনে হয়। পেজের লিংক দেন। আচ্ছা, মঞ্জুর ভাই দিয়েছে দেখি। পেজের ইউআরএল তো এটা, তো প্রোফাইল মনে হচ্ছে। মঞ্জুর ভাই, পেজের ইউআরএল দেন। আচ্ছা, ওয়েট আ বিট, আমি দেখাচ্ছি। আর লাগবে না, পেয়ে গেছি। কই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বারবার সজীব আহমেদি কেন আসে? না, এখানে ইউআরএলটা এখন বসানো যাচ্ছে না, জুমে হয়তো বা কাজ করছে না, কপি করা যাচ্ছে না। কপি করে যে নিব সেটা হচ্ছে না, বারবার ওই সজীবের নামটাই আসছে। আচ্ছা সজীব, আমি একটা ইউআরএল আপনাকে কপি করে দেই, আপনি জুমের চ্যাট বক্স থেকে নেন। আর লাগবে না ভাইয়া, আর লাগবে না। সজীব, আপনি দেখেন আপনাকে জুমের চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়েছি, এটাকে কপি করেন সজীব। ঠিক আছে, এই যে সাফাস গ্যালারি, এটাকে ইয়ে করেন, ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, আমার এখান থেকে হচ্ছিল না, আমরা হচ্ছে এটা পেয়ে গেছি, সাফাস, সাফাস গ্যালারি। ঠিক আছে, এটা একটা আপুর পেজ। তো এখান থেকে আমরা এক্সেস যে নিব, তো কি কাজের মানে আমরা এই পেজের কিসের এক্সেসটা নিব সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরুন আমাদেরকে বায়ার কি বললো, যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনি পেজ থেকে হচ্ছে নিয়মিত পোস্ট করবেন। ঠিক আছে, যে ডেইলি দুইটা তিনটা চারটা পাঁচটা রিল দিবেন, পোস্ট করবেন। তারপর হচ্ছে যারা পোস্টে কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই করবেন। যারা ইনবক্সে মেসেজ করবে তাদেরকে হচ্ছে আপনি মেসেজের রিপ্লাই করবেন। ঠিক আছে, যে কন্টেন্ট ক্রিয়েশন বা কমিউনিটি অ্যাক্টিভিটিসটা দেখার জন্য হচ্ছে আপনাকে সে হচ্ছে কাজ দিল। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই যে কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কজ, ঠিক আছে, এই তিনটা অপশন আমি সিলেক্ট করে দিলাম। এরপর ধরুন সে কি করলো, যে বলল যে আমাদেরকে মানে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি অ্যাড ক্যাম্পেইন করে দিতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে অ্যাডস ওপেন করে দেব, তাহলে অথবা রেভিনিউ যদি দেখতে বলে তাহলে আমরা রেভিনিউ হচ্ছে অন করে দিব। দিয়ে এভাবে এভাবে হচ্ছে তার কাছ থেকে আমরা অ্যাক্সেসটা নিব। যেই কাজের জন্য হচ্ছে আমাদেরকে অ্যাসাইন করছে সেটা তো আমরা আগে তার সাথে কথা বলেই নিব। ধরুন সে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের কাজ দিচ্ছে, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশনের কাজ আমাদেরকে দেয় নাই, তো আমরা এটা বন্ধ করে দিলাম। রেভিনিউ হচ্ছে বলে নাই, আমাদের শুধু হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের কথা বললো, যে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের কাজ করবা তুমি। তো আমরা কি করব, অ্যাড ক্যাম্পেইনটা এখানে সিলেক্ট করে দিব, দিয়ে এখান থেকে আমরা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস করব। কখনোই বায়ারের কাছ থেকে ফুল কন্ট্রোল চাইবেন না। ঠিক আছে, ফুল কন্ট্রোল কখনোই হচ্ছে এখান থেকে চাইবেন না। আর আর এখান থেকে যদি পার্শিয়াল অ্যাক্সেসটা নেন সেক্ষেত্রে এই সবগুলোই হচ্ছে অন হয়ে যাবে। তো এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস যদি আমরা করি, তো ওই যে সাফাস গ্যালারি, যে ওখানে নোটিফিকেশন চলে গেছে যে আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছি, যে
তার পেজের হচ্ছে এই কাজগুলো আমরা করতে চাচ্ছি। ঠিক আছে, এটা পেন্ডিং দেখাচ্ছে। আপু যখন হচ্ছে এটা অ্যাপ্রুভ করে নিবে তখন হচ্ছে এটা অ্যাপ্রুভড দেখাবে। তো এখান থেকে রিকোয়েস্ট ক্যান্সেলও করা যায়, আমরা চাইলে এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের বায়ারের পেজেসের অ্যাক্সেস গুলো আমরা এইভাবে নিব। মাল্টিপল বায়ারের মাল্টিপল কাজ আপনারা একসাথে করতে পারবেন। ঠিক আছে, এখানে ধরুন সাফাস গ্যালারিটা নিলাম, আমরা আরেকটা পেজের ধরুন আরেকজন বায়ারের কাজ করতে হবে, তো তার পেজের অ্যাক্সেসটাও তো আমাকে নিতে হবে। সেম প্রসেসে আমরা রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজে যাব, এখানে পেজের নাম অথবা ইউআরএলটা লিখে সার্চ করলে হচ্ছে এসে যাবে, তো রিকোয়েস্ট অ্যাক্সেস করে নিব। বোঝা গেছে বিষয়টা? পেজের অ্যাক্সেস কিভাবে নিব বুঝতে পেরেছেন কিনা? ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা বায়ারের পেজের অ্যাক্সেসটা আমরা নিব। কখনোই বায়ারকে আর রিকোয়েস্ট করবেন না যে তোমার ফ্রেন্ড, তোমার ফেসবুকের ফ্রেন্ড আমাকে বানিয়ে দাও, বা তোমার পেজের অ্যাডমিন আমাকে বানিয়ে দাও। এ ধরনের আনপ্রফেশনাল কথাবার্তা কখনোই বায়ারের সাথে বলবেন না। বায়ারের পেজের আমরা অ্যাক্সেস নিব প্রফেশনাল ওয়েতে, যেভাবে আমরা শিখলাম সেভাবে হচ্ছে আমরা বায়ারের পেজের অ্যাক্সেসটা নিব। ঠিক আছে, এরপর আসি হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস? অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আম, যাবতীয় পেমেন্ট, যেমন হচ্ছে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডটা এখানে অ্যাড করে রাখতে হয়। মানে টাকা পয়সা বা ডলার সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করা হয়। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্ট নেই। তো এখানে দেখেন তিনটা অপশন আছে: ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আর অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আমরা এখানে কি করব, নতুন ভাবে একটা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করে নিয়ে প্রথম যে অপশনটা আছে এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে নিব। এরপর যখন বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের লাগবে তখন হচ্ছে আমরা রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্টে যাব। ঠিক আছে, একদম সিম্পল বিষয়, কিন্তু হয়তো অনেকগুলো টপিক একসাথে আসছে দেখে একটু গোলমেলে লাগবে আপনাদেরকে। আপনারা, আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা 5 মিনিট 10 মিনিট করে করে দেখবেন। 10 মিনিট দেখবেন, একটু পজ করবেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, আবার প্লে করবেন, আবার 10 মিনিট দেখবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একটাই ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আমরা একটা মেটা বিজনেস সুইটে বা হচ্ছে বিজনেস ম্যানেজারে হচ্ছে 4টা পোর্টফোলিও তৈরি করতে পারি, আর 4টা পোর্টফোলিও জন্য অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যাব। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের নেমটা দিতে হবে সজীব। এখানে আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, বা সজীবস অ্যাড অ্যাকাউন্ট এরকম নাম দেন। ঠিক আছে, তো টাইম জোনটা এশিয়া, ঢাকা যেটা আছে সেটাই থাকবে। কারেন্সিটা, কারেন্সি ইউএসডি থাকবে, ইউএস ডলার। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব। আচ্ছা, তো অ্যাড অ্যাকাউন্টটা কি কাজে ব্যবহার হবে? তো আমার বিজনেসের জন্য হচ্ছে আমি ব্যবহার করব, এটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম, দিয়ে এখানে ক্রিয়েট অপশনে যাব। এরপর এখানে বলছে যে অ্যাড পিপল অ্যান্ড সেট পারমিশন। আচ্ছা, এখান থেকে ফুল কন্ট্রোলটা দিয়ে দিই। এখানে কে পাবে সেটা বলছে, তো সজীব আহমেদ হচ্ছে এটার ওনার, সজীব আহমেদ থাকবে, দিয়ে এখান থেকে অ্যাসাইন করে দিব। তো এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলবে। পেমেন্ট মেথড অ্যাড করার ধরন একই, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশে যে কোনো ব্যাংকের আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আছে সেটার হচ্ছে কি কি ইনফরমেশন গুলো লাগছে ওটা ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তো আমি আর এটা দেখালাম না, লাস্ট ক্লাসে দেখিয়েছি। তো আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে সজীবস অ্যাড অ্যাকাউন্ট এটা ক্রিয়েট হয়ে গেছে।
অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও আহ, পরপরই আপনারা দেখবেন যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড দেখাবে। সবাই কেয়ারফুলি শুনবেন, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, সবার হবে। ক্রিয়েট করার পরেই হচ্ছে এটা রেস্ট্রিক্টেড দেখাবে। তো রেস্ট্রিক্টেড দেখানোর মানে এটা কি এখানে হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ভেরিফাই করার জন্য কি লাগছে? সেম, আপনার এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যার যেটা আছে। জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে? এনআইডি কার্ড দিয়ে হয়, স্মার্ট কার্ড দিয়ে হয়, পাসপোর্ট দিয়ে হয়, ড্রাইভিং লাইসেন্স দিয়ে হয়। যেটাই আছে সেটার হচ্ছে ছবি দিবেন। ছবি দিলে পরে এটাও 2 থেকে 5 দিন বা 7 দিন টাইম নেয়, রিকভারি হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, অ্যাডও করে নিয়েছি আমরা। ও, আমরা অ্যাড করি নাই, ক্রিয়েট করেছি। তো অ্যাড অ্যাকাউন্টে যাব। এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা বসাতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টের আইডি কোথায় পাবো? এই যে দেখেন, অ্যাড অ্যাকাউন্টের পাশে এই যে বড় করে একটা নাম্বার আছে, এটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি। এখানে ক্লিক করলে এটা হচ্ছে কপি হয়ে যায়। তো আমরা এখান থেকে অ্যাড করে নেই। অ্যাড করার পরে আমরা এখানে এটাকে, নাম্বারটাকে পেস্ট করে দিব। দিয়ে পরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডেড টু দিস। আচ্ছা, অ্যাড করে নিয়েছি আমরা। ঠিক আছে। ও, অ্যাড করেছিলাম কিনা আমি তো খেয়াল করলাম না। ওকে, এটা অ্যাড হয়ে গেছে, এটা আর বারবার অ্যাড করা যাবে না, এটা অলরেডি অ্যাডেড। এখন আমরা দেখে নিই যে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিভাবে নিব। কারণ আমাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড নাও থাকে, কোনো টেনশন নাই, আমরা বায়ারের কার্ড দিয়ে অ্যাড ক্যাম্পেইন করব। ঠিক আছে? বায়ারের ডলার খরচ করবে। তো তার জন্য কি লাগবে? আমাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা লাগবে। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসের জন্য আমরা কি করবো? এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাক্সেসটা আমরা দুইভাবে নিতে পারি। প্রথমত, যে টাইপ ইউর অ্যাড অ্যাকাউন্ট আইডি, আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা আমরা এখানে টাইপ করব বা হচ্ছে কপি পেস্ট যেটাই করেন সেটা করে দিব। দিয়ে পরে এখান থেকে কি করতে হবে, আপনি কি কাজের জন্য নিচ্ছেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের জন্য নিচ্ছি, তো এটা অন করে দেই। ফুল কন্ট্রোল চাইবেন না, ঠিক আছে? এটা আনপ্রফেশনাল কাজ, ফুল কন্ট্রোল কখনোই চাইবেন না বায়ারের কাছ থেকে। পার্শিয়াল অ্যাক্সেসটা নিবেন, নিয়ে পরে এখান থেকে কনফার্ম করে দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি সরি, আমি এখানে ইয়ের অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা বসাই দিয়েছি। ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টের ইয়েটা, নাম্বারটা বসালে পরে হচ্ছে পেয়ে যাচ্ছি। অথবা আরেকটা প্রসেস আছে, যে ফলো দিস স্টেপস টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট দ্য ওনার অফ দ্য অ্যাড অ্যাকাউন্ট। মানে যে বায়ার আছে তার সাথে আমরা কন্ট্যাক্ট করব। আস্ক দ্যাম টু গো টু দ্য অ্যাড অ্যাকাউন্ট ট্যাব ইন দেয়ার বিজনেস ম্যানেজার অ্যান্ড ক্লিক অ্যাসাইন পার্টনার। আমরা তাকে বলবো যে তুমি অ্যাড অ্যাকাউন্টে গিয়ে পার্টনার অ্যাসাইন করো। তো পার্টনারে কিভাবে অ্যাসাইন করতে হয় এটা কিন্তু একটু আগে দেখলাম আমরা। তো আপনাকে অ্যাক্সেস দিতে হলে তার কি লাগবে? এই নাম্বারটা লাগবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই নাম্বারটা তাকে দিয়ে দেওয়া। এখান থেকে হচ্ছে আপনি কপি করে এই নাম্বারটা তাকে ইনবক্সে বা যেভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে সেখানে নাম্বারটা দিয়ে দিবেন। বাকি কাজ আপনার বায়ার করবে, আপনার কোনো কিছু করতে হবে না। এই নাম্বারটা শুধু তাকে দিয়ে দিবেন, বাকি কিভাবে আপনাকে অ্যাক্সেস দিতে হবে সেটা সে দিয়ে নিবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা ক্যান্সেল করে দেই। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব, নিজেরাও অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করব। আচ্ছা, এরপর আমরা এখানে চাইলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করে রাখতে পারি, হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে রাখতে পারি। এরপর এখানে আর আপাতত তেমন কোনো কাজ নাই, এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টটা দেখা যায়। তারপর রিকোয়েস্ট আসলে এখানে আমরা দেখতে পারবো, নোটিফিকেশন গুলো এখানে দেখতে পাবো। ঠিক আছে, আপাতত এইগুলো আমাদের জানলেই হচ্ছে। তো এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানান দ্রুত। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেলে আমি আরেকটা ধাপে যাব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, দেখেন সবাই। আচ্ছা, তো আমরা উম আচ্ছা, আমি লিঙ্ক গুলো দিয়ে দেই, বা লিঙ্ক গুলো টাইপ করে লিখলেও কিন্তু পেয়ে যাচ্ছেন।
কেন? কেন কল দিতে চাচ্ছ? বাবাকে কেন ডিস্টার্ব করবে এখন? আমাকে আবার দিয়ে যাবে। চ্যাট বক্সের লিংকটা দিচ্ছি। প্রথমে যে লিংকটা দিলাম সেটা হচ্ছে আপনাদের বিজনেস পোর্টফোলিও তৈরি করার লিংক। ঠিক আছে, আমি লিংকটা বলে দিচ্ছি। যারা ক্লাসের ভিডিও দেখবেন আপনারা টাইপ করবেন business.facebook.com/overview। বানান ভুল করবেন না, বানান ভুল করলে লিংক আসবে না। প্রথমে যেটা দিলাম এটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করার লিংক। তারপর 2 নম্বরে হচ্ছে সেটিংস এর লিংকটা দিচ্ছি। বাবা বিজি এখন, ডিস্টার্ব করো না। অনেক বিজি বাবা, রেখে দাও, আমি তো তোমাকে তখনই বললাম। ফোন দিয়ে যাও আয়াত। আচ্ছা, এরপর আমরা হচ্ছে কিভাবে হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইনটা করতে হয় সেটা দেখব। তো ক্যাম্পেইনের জন্য আপনারা চাইলে এই লিঙ্কটাতে আসতে পারেন, অথবা ক্যাম্পেইনসে যদি যান সরাসরি সেখান থেকেও পারবেন। আমি বলে দিচ্ছি লিঙ্কটা কি। যে adsmanager.facebook.com/manage/campaign, adsmanager.facebook.com/adsmanager/manage/campaigns। ঠিক আছে, এই লিংকে গেলে পরে ক্যাম্পেইনের ইয়েটা দেখতে পাবেন, ড্যাশবোর্ডটা আপনাদের সামনে আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে কিভাবে হচ্ছে ক্যাম্পেইন করতে হয় সেটা দেখব। তো আমরা যেহেতু ট্র্যাডিশনাল বুস্টিংটা লাস্ট ক্লাসে দেখেছি, এটা আমাদের জন্য সহজ হবে। এখানে সেম টার্গেটিংটা। আয়াত, কেন বাবাকে ডিস্টার্ব করছো? গিভ মি মাই ফোন ব্যাক জাস্ট নাও। হ্যাঁ, ফোন দিয়েও একইভাবেই করতে পারবেন। কেন বাবাকে বারবার তুমি ডিস্টার্ব করছো? বাবা, বাবা কাজ করছে। তুমি এই যে মেসেজ দিচ্ছ আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, খাওয়া শেষ করো তাড়াতাড়ি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে অ্যাড ক্যাম্পেইনটা দেখবো। অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। তো ওই যে ট্র্যাডিশনাল বুস্টিং এ কি ছিল, প্রথমে আমাদের হচ্ছে গোল সিলেক্ট করতে হয়েছিল না, এখানেও সেম। এখানে হচ্ছে অবজেক্টিভ সিলেক্ট করতে হচ্ছে। তো অবজেক্টিভ কি কি আছে দেখেন, শুরুতে আছে হচ্ছে অ্যাওয়ারনেস, এরপর হচ্ছে ট্রাফিক, এরপর এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। ঠিক আছে, তো এখান থেকে অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে হচ্ছে কোন একটা ব্র্যান্ড সম্পর্কে আপনার যে কাস্টমার বা হচ্ছে অডিয়েন্স আছে তাদেরকে অ্যাওয়ার করা বা সচেতন করা। যখন নতুন কোনো একটা ব্র্যান্ড ইন্ট্রোডিউস হয় তখন আমরা দেখি না যে অনেক বেশি এটার অ্যাড হয়, অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমাদের সামনে আসে। তো তখন কি হয়, একটা সময় পরে এই ব্র্যান্ডটা সম্পর্কে আমাদের মানে নামটাই মুখস্থ হয়ে যায়। যেমন ফুড পান্ডা, ফুড পান্ডা কি করে আমাদেরকে টিভিতে অ্যাড দেখায়, তারপর হচ্ছে মোবাইলে অ্যাড দেখায়, ইমেইল পাঠায়। তো ফুড পান্ডা সম্পর্কে কি হচ্ছে আমরা মানে মোটামুটি সবাই জানি। এই ব্র্যান্ডটা সম্পর্কে হচ্ছে আমাদের আম, কি হয়েছে মানে একদম মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এরপর 2 নাম্বার হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে বা কোন একটা গন্তব্যে যদি আপনি চান যে আপনার ভিজিটরদেরকে পাঠাতে, সেটাকে ট্রাফিকের ক্যাম্পেইন বলে। তো এটা লিঙ্কের ক্লিক হচ্ছে বাড়ায়, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজের ভিউজ বাড়ায়,
ঠিক আছে, এর জন্য হচ্ছে এটা ভালো। এরপর 3 নাম্বার হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি, পেজে লাইক, তারপর হচ্ছে কমেন্ট, শেয়ার, এগুলো বাড়ানোর জন্য আমরা এনগেজমেন্টের ক্যাম্পেইনটা করি। এরপর হচ্ছে হচ্ছে লিডস। লিডস মানে কি? লিড মানে হচ্ছে তথ্য। লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। তো আপনি যদি কোনো একটা ব্র্যান্ড বা বিজনেসের জন্য হচ্ছে লিড জেনারেশন করতে চান, সেটা লিডস এর ক্যাম্পেইন হবে। আর কোন একটা অ্যাপ প্রমোশন করতে চাওয়া বা সেলস, মানে কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে চাচ্ছেন এই অ্যাডের মাধ্যমে, তখন সেটা হবে সেলস এর ক্যাম্পেইন। ঠিক আছে? তো বুঝে নিতে হবে যে আপনার বায়ার কি চাইছে। আপনার বায়ার কি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, শাড়ি চুড়ি গহনাগাটি এগুলো বিক্রি করতে চাচ্ছে, নাকি সে তার পেজের হচ্ছে ভিউজ বাড়াতে চাচ্ছে, তারপর হচ্ছে লাইক কমেন্ট চাচ্ছে, নাকি সে হচ্ছে তার ব্র্যান্ড সম্পর্কে সচেতন করতে চাইছে। তো সেটা বুঝে নিয়ে হচ্ছে আপনাকে এখান থেকে ইয়ে করতে হবে, সিলেক্ট করে নিতে হবে অবজেক্টিভটা। তো এই সবগুলোর মধ্যে লিডস এর ক্যাম্পেইন আর সেলস এর ক্যাম্পেইন এই দুটোর হচ্ছে বাজেট একটু বেশি থাকে, হাই থাকে। ঠিক আছে, এখানে বাজেট একটু বাড়িয়ে দিলে দেন হচ্ছে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আমরা একটা ক্যাম্পেইন দেখি। তো ধরুন আমরা অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন দেখবো, এখান থেকে কন্টিনিউ করি। তো এখানে আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে 3টা লেয়ারে হবে, 3টা ধাপে হবে। ঠিক আছে, আমরা শুরুতে এই প্রথম ধাপে আছি, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। 2 নম্বরে হচ্ছে অ্যাড সেট, আর 3 নম্বরে হচ্ছে অ্যাড। তো শুরুতে হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম রাখতে হয়। তো আপনি যে কোনো নাম রাখতে পারেন, এটা হচ্ছে আপনার মনে রাখার সুবিধার্থে যে কোন ক্যাম্পেইনটা হচ্ছে এটা। তো ধরুন এটা হচ্ছে আমি এটা নাম দেই, যেমন আপনাদের ব্যাচের নামে দেই যে এলডিএম ব্যাচ আপনারা হচ্ছে 76। ঠিক আছে, যে এদের ক্যাম্পেইন। তো সিলেক্ট করে দিলাম। এরপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি। 4 ধরনের অ্যাড আছে, যেটা ফেসবুকের স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, যে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশনস আর পলিটিক্স। এই 4টা অ্যাড হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। যদি আপনার এরকম অ্যাড হয়, সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে কোন ধরনের অ্যাড। তা আমাদের যে ক্যাম্পেইনটা, এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না। তো আমরা নিচে চলে যাব। তো এখানে বাইং টাইপটা অপশন থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ারনেস বাড়াতে চাইছি। এরপর এখান থেকে আর কাজ নাই, আমরা হচ্ছে এবি টেস্টটা সম্পর্কে জানবো। তো এবি টেস্টটা কিরকম একটু বলি আমি। এবি টেস্টটা হচ্ছে আহ ধরুন একটা প্রোডাক্ট। ঠিক আছে, ধরুন যে উম একটা টি শার্ট, একটা প্রোডাক্ট। তো টি শার্ট তো বিভিন্ন কালারের আছে। তো আপনি কি করলেন, মানে আপনার বায়ার বলল যে কোন একটা এবি টেস্ট করে দাও আমাকে, যে কোন কিভাবে হচ্ছে ভালো আমি একটা রেজাল্ট পাচ্ছি। তো আপনি কি করলেন, এই টি শার্ট সেম প্রোডাক্টটারই দুরকম অ্যাড সাজালেন। একটাতে আপনি একরকম ইমেজ ব্যবহার করলেন, যেমন হোয়াইট কালারের টি শার্টের ছবি দিলেন, মডেল একরকম দিলেন, মানে এটার ইমেজটাই হচ্ছে একরকম থাকলো। আরেকটার জন্য যে ইমেজটা আপনি সিলেক্ট করলেন, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের টি শার্ট, ওটার মডেল আলাদা, ইমেজ আলাদা, এভাবে হচ্ছে আপনি দিলেন। এরপর ওখানে যে প্রাইমারি টেক্সট থাকে, সেখানে প্রাইমারি টেক্সটটাও একটু চেঞ্জ করে দিলেন, দুটোর আলাদা আলাদা প্রাইমারি টেক্সট। এরপর হচ্ছে অডিয়েন্স সিলেকশন, মানে অডিয়েন্সের হচ্ছে যে আমরা করেছিলাম না যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এখানে হচ্ছে একভাবে আপনি সিলেকশন করলেন, আরেকটা অ্যাডের মধ্যে আরেকভাবে করলেন। মানে দুটো হচ্ছে দুইভাবে সেট করে আপনি হচ্ছে রান করালেন। এরপর আপনি দেখলেন যে কোনটাতে ভালো রেজাল্ট আসে আর কোনটাতে তুলনামূলকভাবে কম ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন। তো সেক্ষেত্রে যেটা ভালো রেজাল্ট করছে সেটা আপনি রাখবেন, আর যেটা খারাপ রেজাল্ট করছে সেটা আপনি হচ্ছে অফ করে দেবেন। তো এইভাবে হচ্ছে এবি টেস্টটা করা হয়। আর নেক্সট টাইম সেম প্রোডাক্টটা নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, আপনার এই টেস্টে যেভাবে আপনি হচ্ছে টার্গেটিংটা করেছেন সেটা আপনার মাথায় থাকবে। তো অনেকে চায় যে এভাবে করে দাও, তো তখন দেখা যায় যে যখন হচ্ছে চাইবে, তো আপনি ওইভাবে হচ্ছে সবকিছু টার্গেটিংটা করে দিলেন। এরপর আমরা 2 নাম্বার লেয়ারে আসলাম। তো 2 নাম্বার লেয়ারে এসে আমি নাম দেই, সেম নামটাই আমি দিব, শুধু জাস্ট
এখানে 1 দিয়ে দেই তাহলে। এলডিএম, ও সরি, আপনারা হচ্ছেন 76, এখানে আমি দিলাম হচ্ছে 1। ঠিক আছে, এভাবে একটু নামটা দিলাম। এরপর এখানে কি আসছে যে পারফরমেন্স গোলটা কিরকম। তো ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস যেটা আছে এটাই আমি দিব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে। তো তার আগে আপনি তো বায়ারের পেজের অ্যাক্সেস নিয়েই রাখবেন। ঠিক আছে, বায়ারের পেজের অ্যাক্সেস নিয়ে রাখবেন, এখানে হচ্ছে সিরিয়ালি পেজগুলো দেখাবে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোনটাতে আপনি ক্যাম্পেইন করতে চান। তো ধরুন আমি এখান থেকে এটাতে হচ্ছে ক্যাম্পেইন করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি এই পেজটা সিলেক্ট করলাম, এটা আমার বায়ারের পেজ। তো এটা আমি এখানে দিলাম। তো কস্ট পার রেজাল্ট গোলটা ব্ল্যাঙ্ক রাখবেন, এটা ভালো হয়। এটা ফেসবুকের উপর ছেড়ে দিলে হচ্ছে ভালো হয়। আপনি এখানে এটা যদি সিলেক্ট করে দেন তো তাহলে খুব একটা ভালো রেজাল্ট আসে না। এরপর এখানে বাজেটটা দিয়ে দিবেন যে কত ডলার কি আসো বিষয়। তো এখানে হচ্ছে 2 রকম বাজেট থাকে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে ধরুন 5 দিনের ক্যাম্পেইন, প্রতিদিন $10 করে কাটবে, এভাবে হচ্ছে ডেইলি বাজেটটা আপনি দিয়ে দিলেন। আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে ওই 5 দিনে হচ্ছে $50, এভাবে হচ্ছে সিলেক্ট করা। তো ডেইলি কত করে কাটবে এটা ফেসবুকের উপর নির্ভর করবে। ঠিক আছে, এইটাই হচ্ছে পার্থক্যটা। তো আমরা, আয়াত এটা আবার নষ্ট হবে কিন্তু। মায়ের কথা শুনছো না তুমি? নষ্ট হয়ে গেলে বাবা কিন্তু তোমাকে আর দিবে না, তখন আর আমাকে বলো না। টিভি দেখো গিয়ে যাও, এটা ছেড়ে দাও। না, ও পড়ছে, তুমি টিভি দেখো গিয়ে যাও। তো আমরা এখানে ডেলি বাজেটই ধরন দিলাম, দিয়ে পরে এখানে একটু বাজেটটা বাড়িয়ে দেই, যে $10 করে দেই। এখানে হচ্ছে ডেটটা দিয়ে দিতে হবে। তো স্টার্ট ডেট, স্টার্ট ডেটটা একটু পিছাই দেই, 18 তারিখ থেকে দেই। টাইমিংটা ধরেন 12টা AM করে দেই। মানে আজকে রাত 12টা থেকে এই অ্যাডটা চলা শুরু হবে। এন্ড ডেটটা দিতে হবে এখান থেকে ওরে আল্লাহ, এত বড়, এত দিন কেন বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটা মিনিট একটু দেখি, আমি বাজেটটা কম হতে এরকম হয়েছে। ইওর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ এত টাকা ফর মিনিমাম উইকলি। আচ্ছা, এখানে বাজেটটা একটু বাড়িয়ে দিই, $20। না, বাজেটের জন্য তো না। আচ্ছা, আমি এখান থেকে টাইমটা ঠিক করি তাহলেই হবে, এত ভেজাল করে লাভ নাই। 1 2 3 4 5 6 7, ধরেন যে, ঠিক আছে, কাস্টমাইজ করে নিলাম আমি, কাস্টম থাক। তো এখানে 25 তারিখ, 7 দিনের জন্য, আজকে 18 তারিখ, এভাবে হচ্ছে আমি টাইমিংটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে অডিয়েন্স সিলেকশনে যাব আমরা। এখানে এডিট অপশনে যাব, এখানে লোকেশনটা সেট করতে হবে, লোকেশন সেট দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এখান থেকে আমরা লোকেশন সার্চ করি, ধরেন ঢাকা, ঢাকা, ঢাকা ডিভিশন, এরপর হচ্ছে চিটাগং, সিলহেট। ঠিক আছে, এভাবে হচ্ছে লোকেশন গুলো আমরা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে শো মোর অপশনে যাব, এখানে এজ সিলেকশনে যাব। মিনিমাম 18 বছর দেওয়া আছে। কাস্টম অডিয়েন্স, না, কাস্টম অডিয়েন্স তৈরি করে নাই। ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, বা আপনি বাংলা, ইংলিশ, চাইনিজ, যে দেশে হচ্ছে ক্যাম্পেইন করতে চাচ্ছেন, যে দেশের অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছেন, সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমরা
হ্যাঁ, এখান থেকে ডিটেল টার্গেটিং এ যাব। এই যে এখানে মিনিমাম হচ্ছে 18, ম্যাক্সিমাম কত দিবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমি 58 বছর দিলাম। তারপর জেন্ডার সিলেকশনে আমরা যাব। জেন্ডার ম্যান ওমেন অল জেন্ডার আছে, আমি অলটাই সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ডিটেল টার্গেটিং এ চলে যাব। ওই যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার, ঠিক আছে, কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। যেমন আমি যদি সার্চ করি হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে যাদের আগ্রহ আছে তাদেরকে, ফ্রিল্যান্সার ক্যারিয়ার নিলাম। এরকম ভাবে হচ্ছে আপনারা টার্গেটিংটা করবেন। এটা দেখিয়েছিলাম আমি আপনাদেরকে। ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে যাদের আগ্রহ। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব। এছাড়া আমরা ব্রাউজ করতে পারি। যেমন ডেমোগ্রাফিকে যদি যাই, ওই যে এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, প্যারেন্টস, রিলেশনশিপ, এগুলো দেখেছিলাম না ট্র্যাডিশনাল বুস্টিং এ, এখানেও সেম সেম পাবেন। তারপর ইন্টারেস্ট হচ্ছে কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে, কোন কোন পোস্ট গুলো বেশি দেখছে, তারপর হচ্ছে কোন পেজ গুলোকে ফলো করছে, এটা হচ্ছে ইন্টারেস্ট। তারপর বিহেভিয়ারে যদি যাই, যে তার অ্যানিভার্সারি কবে, সে কি ধরনের ডিজিটাল অ্যাক্টিভিটিস এর সাথে হচ্ছে সম্পৃক্ত আছে, এভাবে হচ্ছে তাদেরকে আমরা টার্গেটটা করতে পারি। এরপর এখানে না, এখানে আর কাজ নাই, আমরা নেক্সটে চলে যাব, লাস্ট ধাপে। এখানে এসে নাম দিতে হবে। ব্যাচ 76। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আহ কি করব, ফেসবুক পেজ তো এটাই সিলেক্ট করেছিলাম আমরা, এটাই থাকবে। চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করা যায়। এছাড়া এখানে আমরা ক্রিয়েট অ্যাডে যাব। তো এখানে অ্যাড ক্রিয়েট করতে গেলে আমরা নতুন ভাবে অ্যাড ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের যে এক্সিস্টিং পোস্ট আছে, মানে অলরেডি আমাদের পেজে যে পোস্ট করা আছে সেখান থেকেও আমরা চাইলে ওই পোস্টটাকে মানে ওই পোস্টের অ্যাড ক্যাম্পেইনটা করতে পারি। ঠিক আছে, তো আমি নতুন ভাবেই করে দেখাই আপনাদেরকে। ক্রিয়েট অ্যাডে গেলাম নতুন ভাবে। তো সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড করতে পারি, ক্যারোসেল অ্যাড করতে পারি, কালেকশন করতে পারি। তো আমরা সিঙ্গেল ইমেজটা নিলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে মিডিয়া অ্যাড করব। মিডিয়া মানে হচ্ছে ফটো বা ভিডিও যেটা আপনি অ্যাড করতে চান। ঠিক আছে, ইমেজও অ্যাড করা যাবে, ভিডিও দিয়েও ক্যাম্পেইন করা যাবে। তো আমরা অ্যাড ইমেজে যাব। তো আমার ওই পেজের মধ্যে যেই ইমেজগুলো আছে সেগুলো হচ্ছে এখানে শো করছে। তো আমরা চাইলে এখান থেকে নিতে পারি, অথবা আপনি নতুন ভাবে যদি কোনো ইমেজ তৈরি করেন ক্যানভা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তৈরি করলেন, এখান থেকে আপলোডও করতে পারবেন। ঠিক আছে, এখানে আপলোড, আপনার ডিভাইস থেকে আপলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে যে ফ্রি সেমিনার একটা আছে এটা নিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম। তো আমাদেরকে এখানে দেখাচ্ছে যে কিরকম দেখাবে, স্টোরি বা রিলে এরকম এরকম দেখাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ডান করে দিই। এই যে ডান পাশে দেখেন প্রিভিউটা দেখাচ্ছে, যে কোন ইয়েতে কেমন ভাবে আসবে একটা সেটা দেখাচ্ছে, এই যে এই পাশে। আচ্ছা, তো আমরা চাইলে মিউজিক অ্যাড করতে পারি। মিউজিক অ্যাড করতে হলে কি করতে হবে, কপিরাইট ফ্রি যে মিউজিক গুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে সিলেক্ট মিউজিকে যাবেন। এখানে সম্ভবত এখানে সাজেশন দিবে আপনাকে, এই যে নিচে আছে। ঠিক আছে, চাইলে এগুলো ব্যবহার করা যাবে, অথবা কপিরাইট ফ্রি মিউজিক যে কোনো সোর্স থেকে আপনি চাইলে নিতে পারেন। ক্যানভাতেও কিন্তু অডিও আছে, কপিরাইট ফ্রি অডিও আছে। এছাড়া ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়। ঠিক আছে, এখান থেকে যে কোনো মিউজিক চাইলে অ্যাড করা যাবে। তো আমি এখানে আর মিউজিক দিলাম না, আমি এখানে এটা উঠাই দিই।
মিউজিক দিব না। এরপর আহ, একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। তো প্রাইমারি টেক্সট এটা আমরা সবাই জানি এগুলা, তারপরেও আমি বলছি। যেমন ধরুন একটা কি থাকে, বাচ্চাদের একটা জামা বা একটা টি শার্ট। ঠিক আছে, এই টি শার্টের কি লেখা থাকে উপরে, যে এটা কি কি সাইজে অ্যাভেলেবেল আছে, কি কি কালারে অ্যাভেলেবেল আছে, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত, এরকমই তো থাকে তাই না প্রাইমারি টেক্সট গুলো। তো আপনার চাহিদা মোতাবেক আপনি হচ্ছে এভাবে একটা প্রাইমারি টেক্সট লিখবেন। তবে একটা অ্যাডের সফলতা মানে লোক, আপনার যে ভিউয়ার্স আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য আপনাকে এই প্রাইমারি টেক্সটটা বা কন্টেন্টটা খুব ভালো ভালো বা অ্যাট্রাকটিভ একটা কন্টেন্ট আপনাকে দিতে হবে, যাতে করে আপনার ভিউয়ার্সরা আকৃষ্ট হয়। ঠিক আছে, গদ বাঁধা হচ্ছে যদি লিখতে থাকেন তাহলে হবে না। ঠিক আছে, এখানে সুন্দর মতো একটা প্রাইমারি টেক্সট দিবেন যাতে করে লোকেরা হচ্ছে আকৃষ্ট হয়। তো আমি এখানে দেখি, আমি জাস্ট এভাবে লিখে দিচ্ছি পর। না, লিংক না, ইনবক্স আস বলে দেই। ঠিক আছে, তো এরকম একটা আমি প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। তো এখানে দেখেন কি এখানে যে প্রিভিউটা দেখাচ্ছে কিন্তু, আবার এখান থেকে হচ্ছে টেক্সট জেনারেট এআই হচ্ছে আমাকে সাজেশন করছে যে তুমি চাইলে এই টেক্সট গুলো ব্যবহার করতে পারো। তো ধরেন এটা দিলাম। ঠিক আছে, এভাবে হচ্ছে চাইলে দেয়া যায়। এই যে এইভাবে আসবে। ঠিক আছে, তো আমাদের টেক্সট দেওয়া শেষ। তো এখানে আমরা হচ্ছে অ্যাড এ ডেস্টিনেশন দিয়ে দিব। আচ্ছা, এটা না, আমাদের ওখানে তো সেন্ড মেসেজ বাটন আছে, এটা দিতে হবে না। আচ্ছা, তো আমাদের অ্যাডটা আমরা সাজিয়ে নিয়েছি, এখান থেকে আমরা পাবলিশ করে দিলে হচ্ছে ক্যাম্পেইনটা চলতে থাকবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের ক্যাম্পেইনটা হয়ে থাকে। এটা ট্র্যাডিশনাল বুস্টিং এর সাথে মিল আছে, টার্গেটিং এর ক্ষেত্রে হচ্ছে মিল পাবেন আপনারা। তো আজকের ক্লাসটা একটু লং হয়েছে। আহ, আপনারা হচ্ছে ভিডিওটা ভালো মতো দেখবেন। ঠিক আছে, ভালো মতো দেখলে পরে হচ্ছে বুঝতে পারবেন। তো এই যে দেখেন ক্যাম্পেইনটা ড্রাফটে আছে, যেহেতু আমরা পাবলিশ করিনি, এটা ড্রাফটে দেখাবে। তো এই ড্যাশবোর্ড থেকেই হচ্ছে আমরা সিরিয়ালি দেখতে পারি যে রেজাল্ট কেমন হচ্ছে, রিচ কেমন হচ্ছে, ইমপ্রেশন কত হচ্ছে, কস্ট পার রেজাল্টটা কেমন আসছে। এই সমস্ত ডেটাগুলো হচ্ছে আমরা এই ড্যাশবোর্ডে দেখতে পাবো। আর এখানে যখন অনেকগুলো ক্যাম্পেইন চলে, এখানে সিরিয়ালি সবগুলো দেখা যায়। ঠিক আছে, এখানে ওই যে পেমেন্ট মেথডটা বারবার অ্যাড করার কথা বলবে। তো আমাদের, আমরা যখন ক্যাম্পেইন করব তখন তো বাইরের পেমেন্ট সিস্টেম থেকে করব। আমি এটা ডিসকার্ড করে দিই।
ঠিক আছে, আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। হ্যাঁ, ফোন থেকেও করা যাবে। একদিনেই সব বুঝে যাবেন মহিউদ্দিন, এত সহজ বিষয়গুলো? শামীম ভাই বলেন। হ্যাঁ জি ম্যাডাম। এখানে যে আমরা অ্যাডস ম্যানেজার থেকে যে এটা করব, আর এখানে দুইটার মধ্যে ডিফারেন্ট আছে কিছু নাকি দুইটা একই? প্রশ্ন পরিষ্কারভাবে করেন, প্রশ্ন বুঝতে পারিনি। মানে আমরা এই পোর্টফোলিও থেকে মেটা বিজনেস সুইট থেকে যে আমরা অ্যাড ক্যাম্পেইন করব, আর আমরা অ্যাডস ম্যানেজার থেকে যে অ্যাড ক্যাম্পেইন করব, দুইটা তো সেমই পোর্টফোলিও থেকে তো এখানে অ্যাড ক্যাম্পেইন করা যায় না। এই যে এখন আমরা যেটা আমরা মেটা যে বিজনেস অ্যাডটা সুইট দেখি। থেকে করি। আমাদের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা তো কোনো ক্যাম্পেইন না, একটাই তো ক্যাম্পেইন, এখানে আলাদা কোথায় দেখলেন? ওই যে অ্যাডসম্যান, প্রথম আগের দ্বিতীয় ক্লাসে যে আমরা করলাম, ওটা তো দ্বিতীয় বুস্টিং ক্লাসে। ছিল, হ্যাঁ, ওই ওটা তো দুইটা সেম ট্র্যাডিশনাল জিনিস মেথড ছিল। ছিল। ওখান থেকেও তো ডিটেল টার্গেটিং সবকিছু করা যায়, এখান থেকেও তো ভাইয়া একই ওইটা বলতেছি যে। পুরোনো পদ্ধতি ছিল, এটা অ্যাডভান্স পদ্ধতি। ও, এখন আচ্ছা। যখন অ্যাডভান্স কিছু চলে আসে, পুরোনোটাতে কেউ কাজ করায় না বা কেউ কাজ করতেও চায় না। হ্যাঁ, আর এই যে এখানে যে আমরা জুমে ক্লাস করতেছি, এখানে আমি মোবাইল থেকে ক্লাসগুলো দেখি, তো এটা এই রোটেশন করা যায় না, মানে মোবাইলটা যে ইয়া ওই পোর্ট্রেট মোড যেটা, ওইটা করা যায় না। এটা কি কোনো সলিউশন আছে? সব ক্লাস ভিডিও তো একই ওয়েতে দেওয়া হয়, অন্য কোনো ব্যাচের কেউ তো কমপ্লেন করেনি কখনো। মানে আমি মোবাইলটা রোটেশন করব, যে ঘুরিয়ে আমি বুঝতে দেখবো। পেরেছি আপনার প্রশ্নটা, কিন্তু আমি এখান থেকে কিছুই হ্যাঁ, করি না, সব ব্যাচের ক্লাস ভিডিও একই ভাবে দেওয়া হয়, অন্য কোনো ব্যাচের কেউ বলেনি আমাকে কখনো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মরিয়ম আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার এনআইডি কার্ডটা তো মানে ভুল ছিল, এরপর এটা মানে স্মার্ট কার্ডটা ভুল ছিল, এটা হচ্ছে উম, ঠিক করে নিয়েছি, কিন্তু এখন তো স্মার্ট কার্ড দেয়নি, মানে একটা কপি করে যে দিছে এটা দিয়ে সবকিছু করা যাবে? ফেসবুক মার্কেটিং এর কাজটা এনআইডি দিয়েও ভেরিফাই করতে পারবেন। না না ম্যাম, হচ্ছে যে অ্যাকাউন্ট, মেটা বিজনেস অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে লিঙ্কডইন এর অ্যাকাউন্ট, এগুলোতে তো এনআইডি স্মার্ট কার্ডটা, কার্ড স্মার্ট লাগবে। কার্ডটা লাগে। এখন স্মার্ট কার্ডটাও তো আমি মানে আপনার না থাকলে আপনার ই করে ফ্যামিলি নিছি, মেম্বার, যদি কারো থাকে তার নাম দিয়ে হচ্ছে সব অ্যাকাউন্ট করবেন। তার নাম দিয়ে সব অ্যাকাউন্ট করে ই করবো, তাই না? হ্যাঁ। আর ম্যাম আমরা যে মানে উম, এখন ক্লাসগুলো হচ্ছে এগুলো প্র্যাকটিস করার জন্য কি আহ, মানে ফেক অ্যাকাউন্ট করে আমরা প্র্যাকটিস করতে পারি? কয়টা ফেক অ্যাকাউন্ট করবেন? অরিজিনাল যে অ্যাকাউন্ট আছে সেটা থেকেই করেন। আহ, আচ্ছা ঠিক আছে। গোলাম মুস্তফা। শুনতে পাচ্ছি না, মাইক্রোফোন আনমিউট হয়েছে। শুনতে পাই না ভাইয়া, আপনার মাইক্রোফোনে হয়তো বা কোনো একটা প্রবলেম। ইসমাইল হোসেন। জি, যাদের প্রশ্ন নেই লিভ নিয়ে নেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে কি, আমি আসলে আজকে নতুন একটা ল্যাপটপ কিনতে গিয়েছিলাম, জাস্ট 5 মিনিটস আগে আমি লগ ইন করেছি, কিন্তু ক্লাস শুরু হওয়ার
পর বেশ কিছু সময় আপনি মনে হয় খেয়াল করছেন, আমি এসএমএস করছিলাম, আমি সাউন্ডটা শুনতে পেলাম না। কতদিন এই প্রবলেমটা হয়েছিল, এটা কেন একটু বলবেন? এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে ভাইয়া আপনি আহ যদি শুনতে না পান, আপনার জুমের যে মাইক্রোফোনটা আছে হুম ওইটা চেক হুম করেন। ওইটা ওখানে অনেকগুলো অপশন থাকে, স্পিকার থাকে, টেস্ট হুম স্পিকারে যান, ওখানে মাইক্রোফোনটা চেক করে নেবেন ক্লাসের আগে। আচ্ছা, যাই হোক, আমি চেক করছিলাম বাট আমি ইয়ে করতে পারিনি, যাক পরবর্তীতে পেরেছি মনে হয় 8-10 মিনিট পরে। আর এখন প্রশ্ন হচ্ছে যে পেজ অ্যাক্সেসের বিষয়ে আপনি বলেছিলেন, তো বায়ার থেকে পেজ অ্যাক্সেসটা নেওয়ার ব্যাপারে আর কি, সেটা আমরা দেখেছি। তো ওইটা কি যে ইয়েগুলো আপনি দেখেছিলেন আর কি, যে মানে পার্শিয়াল বা যে যে কোন কোন পারপাসে আমাকে উনি অ্যাক্সেস দিবে, এগুলো উনাকে বললে ওই বায়ার কি সে নিজেই করে দিতে পারবে, বা বায়ার নিজেরাই এটা করে দেয়, যে যে বায়ার আমাকে অর্ডার করবে, তাই তো? দুই ভাবে নেওয়া যায়, আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারেন অথবা সে সেখান থেকে হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিবে। আচ্ছা আচ্ছা, ওয়েট আ বিট, ঠিক আমার আছে। একটা ফোন এসছে। হ্যালো। জি ইসমাইল ভাই, আপনি দুই ভাবে জি। অ্যাক্সেস নিতে পারেন। আপনি নিজে এখান থেকে রিকোয়েস্ট হুম পাঠাতে পারেন অথবা বায়ার আপনাকে হুম সেখান হুম। ওখান থেকে হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে, দুটোই করা যায়। আচ্ছা, ঠিক আছে, এটা আলোচনার মধ্যে করা যাবে, এটা বুঝলাম। আর একটা বিষয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্টস এর মধ্যে যে অ্যাকাউন্ট নেম যেটা বলেছিলেন, সেই অ্যাকাউন্ট নেমটা কি আমার ব্যাংক অ্যাকাউন্ট নেমটাই যে লিখবো কোনো নাকি? নাম, যে কোনো নাম ব্যবহার করা যায়। তাহলে ব্যাংক ডিটেলসটা আমরা কোথায় লিখি তাহলে, নাকি আমরা আমরা এখন যখন সেখানে যাইনি? ব্যাংক, ওটা তো দেখালাম, ওখানে কার্ডের ডিটেলসটা অ্যাড করার প্রয়োজন হলো না, যখন বললো যে পেমেন্ট সিস্টেমটা ইয়ে করো, জি অ্যাড করো, জি জি। সেখানে আপনার হুম, হচ্ছে হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ। নেম, কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার, এই সব হুম, কিছু, এক্সপায়ারি ডেট, ওগুলো দিয়ে হচ্ছে অ্যাড করতে হয়। সেটা দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও সেটাই। দেখিয়েছি ক্লাসে। আচ্ছা, জি জি, ওটা দেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত আজকের প্রশ্ন এটাই, আর অন্য প্রশ্ন এখন আর করবো না। ভিডিওটা দেখে যদি কোনো কোশ্চেন রেজ করে তখন জানাবো আপনাকে। ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সুন্দর একটা চমৎকার ক্লাস উপহার দেওয়ার জন্য। আসসালামু ঠিক আলাইকুম। আছে, ভালো। সুমন ভাই বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাডাম আমি আসসালাম। বলতে চাচ্ছি যে একটা পেজ ওপেন করেছি প্রথম ক্লাস দুটোতে, ওই পেজ থেকে কি আমরা মেটা বিজনেসে কাজ করতে পারবো না? হ্যাঁ পারবেন। সেটাই আর কি ম্যাডাম, আবার আলাদাভাবে আমাদের মেটা পেজ ওপেন করতে হবে? পেজের সাথে তো এটা সম্পর্ক নাই, এটা একটা আলাদা প্ল্যাটফর্ম। আপনি হচ্ছে ইয়ে করবেন, পোর্টফোলিও তৈরি করবেন, সেখানে পেজ অ্যাড করবেন। দুটো আলাদা জিনিস, পেজ এক জিনিস, পোর্টফোলিও আলাদা জিনিস। আমি বলতে চাচ্ছি যেহেতু আমরা প্রথম পেজটা ওপেন করছি, ওখান থেকে আমরা কাজটা, এটা ইজি হবে ভাইয়া কিনা? আমি ক্লাসে যেভাবে দেখিয়েছি আমাকে জাস্ট ফলো করেন তাহলেই হবে। আমি পেজ থেকে করেছি না প্রোফাইল থেকে করেছি সেটা ক্লাসে দেখিয়েছি। আমি হচ্ছে ওটার প্ল্যাটফর্মটাতে গিয়েছি একটা লিংকের মাধ্যমে, www.facebook.com/overview, এটা লিখে সার্চ করবেন তাহলে ওখান থেকে পাবেন। ঠিক আছে ম্যাডাম। সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, আমার প্রশ্ন ছিল যে আগামী ক্লাস কি বিষয়ে হবে? আগামী ক্লাসে আমরা পিন্টারেস্ট সম্পর্কে জানবো, আরেকটা নতুন প্ল্যাটফর্ম। আমরা একটু ইউটিউব দেখে টেখে
আগামী ক্লাসে পিন্টারেস্ট সম্পর্কে জানবো। নাসরিন আপু বলেন। নাসরিন, আয়শা। আসসালামু আলাইকুম আপু। আমার একটা কোশ্চেন ছিল, আমরা যখন মেটা বিজনেসটা ওপেন করব, আমার তো এনআইডি কার্ড নাই, মানে আরেকজনের এনআইডি কার্ড যখন আমি সাপোর্ট করব, এই ক্ষেত্রে যখন আমরা এন্ডোস্কোপিটা করব, সেটা কি আমার হইলে কি প্রবলেম হবে? মানে ভিসা কার্ডটা যখন এটাতে করব। যার এনআইডি কার্ড ব্যবহার করবেন সেই ব্যক্তির হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে আপনাকে এটা ওপেন করতে হবে। তার ফেসবুকটা লগ ইন রেখে ওখান থেকে তার অ্যাক্সেস নিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা আপু বলেন। আয়শা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলবেন। আপু আমি যে প্রথম যে ক্লাসটা করছি না, ওই জায়গায় তো পেজ ক্রিয়েট করছে, তাই ওইটা আমি। একটু স্পষ্ট ভাবে বলেন আপু, আপনার কথাটা ক্লিয়ার না। আপু আমার ঠান্ডা লাগছে, কথা একটু স্পষ্ট হয় যাচ্ছে না। আচ্ছা বলেন, শুনি। আমি প্রথম দিন যে ক্লাসটা করছি না, ওই জায়গায় তো পেজ ক্রিয়েট করছি। তবে ওই পেজটা আমি অন্যকে যখন ফুল অ্যাক্সেস দেই, তার কাছে কোনো নোটিফিকেশন কেন দেয় না? পেজে কি করলে নোটিফিকেশন যায় না? মানে আমি একটা পেজ অন্য অন্য একজনে খুলছি, অন্য একজনের নামে। তা ওই পেজটা আমি তারে ফুল অ্যাক্সেস দিই, কিন্তু ফুল অ্যাক্সেস দেওয়ার পরও তার কাছে কোনো নোটিফিকেশন দেয় না। আপনি আপনার পেজের অ্যাক্সেস কাউকে দিয়েছেন? অ্যাডমিন অ্যাক্সেস যে দিয়েছেন? যে যে অ্যাড করে অ্যাডমিন অ্যাক্সেস, আচ্ছা, অ্যাডমিন অ্যাক্সেস যাকে দিয়েছেন সে কি অ্যাকসেপ্ট করেছে? তার কাছে কোনো নোটিফিকেশনে যায়নি। তাকে তার মেইল চেক করতে বলেন, অথবা তার ফেসবুক প্রোফাইলের নোটিফিকেশনটা ভালো মতো চেক করতে বলেন, নয়তো আপনি আরেকবার রিমুভ করে আরেকবার দিয়ে দেখেন। আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু ওই যাচ্ছে না। ফেসবুক প্রোফাইলের নাম ঠিকভাবে লিখেছেন কিনা দেখেন। দেখছি সবই ঠিক ছিল, তবে রিকোয়েস্ট হয়, কিন্তু ওটা মানে যায় না, নোটিফিকেশন যায় না। আরেকবার চেষ্টা করে দেখেন আপু। আচ্ছা ঠিক আছে। রোকনুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ম্যাডাম, আমার যে প্রথম প্রশ্ন, আমি যে ফার্স্ট ক্লাসে যে বায়ারকে যে অ্যাক্সেস দিতে হবে পেজ ক্রিয়েটের পর, ওই অ্যাক্সেসটাই দিতে পারতেছি না। ওই পিপুল পিপল অ্যাক্সেস যে দেখাচ্ছে, ওখানে অ্যাড নিউ করতেছি, করার পরে করতেছি, ওটা যাচ্ছেই না, কেন জানি পাচ্ছি না। ফেসবুক আর প্রোফাইল যাকে দিবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে দেখেন তাহলে। ফেসবুক দিয়ে যেহেতু না যদি না হয় ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করে দেখেন। ওখানে তো ইমেল অ্যাড্রেস চাচ্ছে না ম্যাডাম। শুধু ফেসবুক প্রোফাইলের নেম? ইমেলও তো চাওয়ার কথা। প্রোফাইল নেম অথবা ইমেল, যেই ইমেলটা দিবেন সেটা দিয়ে তার ফেসবুক প্রোফাইলটা তৈরি হওয়া লাগবে। আচ্ছা। আর ম্যাডাম, ওই যে মেটা সুইটের যে অ্যাকাউন্টের বিষয়টা, এনআইডি নামের কথা বলি, আমার তো অরিজিনালি নাম যেটা, এনআইডি তে নামটা ভুল আছে। সেক্ষেত্রে আমি কি করবো? নাম ঠিক করেন নাই? অরিজিনাল নামের সাথে ঠিক না, করেননি? আমার তো ম্যাডাম, আমি একটা সার্ভিস করি, অবশ্য প্রাইমারিতে আছি। আমার এটা দিয়ে এফটিও করা আছে, সবই করা আছে এই আচ্ছা, নাম তাহলে দিয়ে। ওইটাই আপনার নাম। যেহেতু ভুলটাই আপনি নিয়ে চলছেন, তাহলে ওইটাই আপনার নাম, না, ওটা আমি দিয়েই হবে। আমি আমার ম্যাডাম, আমি আমার সার্টিফিকেট নেম দিয়ে চলছি, আমার সার্টিফিকেটে যে স্পেলিং আছে এই স্পেলিং দিয়েই চলছে, কিন্তু এনআইডির স্পেলিং আমি চলিনি। তো এনআইডি যেখানে লাগে তখন কি করেন? ওই এটা দিয়ে হয়ে যায় সব। আমি যে নামটা দিই, স্পেলিং দিই, আমার সার্টিফিকেট যে স্পেলিং, এটা দিয়ে হয়। তাহলে এক্ষেত্রেও আপনি ট্রাই করে দেখেন। এক্ষেত্রে ট্রাই করে দেখবো। জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরাজুল ইসলাম, আপনার প্রশ্ন নিয়েছিলাম কিনা?
সিরাজুল ইসলাম, মনে হয় আপনার প্রশ্ন নিয়েছি। ম্যাম আরেকটি প্রশ্ন ছিল। বলে ফেলেন ম্যাম দ্রুত। প্রশ্নটি হচ্ছে ওই যে রোটেশন করা যাচ্ছে না, আমি এই বিষয়ে অনেক হচ্ছে, আমিও মোবাইল দিয়ে দেখতেছি ভিডিওগুলো, আমিও অনেক চেষ্টা করছি কিন্তু কোনো মতে আমি রোটেশন করতে পারছি না। তো মোবাইলের স্ক্রিন তো এমনি ছোট, কিছুই বোঝা যাচ্ছে না, এজন্য দয়া করে যদি আহ, এমন কোনো সিস্টেম থাকে যে আমরা আচ্ছা, রোটেশন আমি করতে ট্রাই করে পারবো। দেখবো দেখবো দেখবো। জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। রাসেল ভাই বলেন। ম্যাম, আমার তো সবগুলা সিম আমার বড় ভাই দিয়ে কেনা, ঠিক আছে? তো সিম গুলা তার নামে কেনা। আমি যদি তার নামে ফেসবুক অ্যাকাউন্ট করে আর তারপরে আমার নির্দিষ্ট ব্যাংক যদি অ্যাকাউন্ট পরে করি আমি ওটা দিলাম, এটা কি কখনো সমস্যা হবো? বুঝি নাই আপনার কথা। সিম সিম আসলো কোথা থেকে এখানে? মানে আপনার সিমই তো ফেসবুক অ্যাকাউন্ট করা হয়েছে না? মেল ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে, অ্যাকাউন্ট করা হয়েছে। ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট জি। করেছেন? জি। আচ্ছা, এখন প্রবলেমটা কোথায় হচ্ছে? মানে আমি যদি পরে ব্যাংক অ্যাকাউন্ট করি আমার নামে তাহলে কি তখন ওগুলো আমি কিছু নিজের হবে না। এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা। আচ্ছা। মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, পোর্টফোলিও যেটা সেটা সহজভাবে কিভাবে বুঝতে পারি একটু যদি বলতেন দয়া করে। সহজভাবে বুঝতে পারা মানে সেটিংস এর যে চিহ্নটা থাকবে সেটাই পোর্টফোলিও। আর পোর্টফোলিওর যেহেতু নাম আপনি ইউনিক নাম দিবেন, তাহলে আপনার মনে থাকবে কোনটা পোর্টফোলিও। হ্যাঁ, ওই ওইটা জানতে চাইনি ম্যাম, বলছি যে পোর্টফোলিও বলতে কি বোঝায়? পোর্টফোলিও হচ্ছে একটা প্ল্যাটফর্ম, মেটা বিজনেস সুইটস এর একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে হচ্ছে মেটার সব কাজগুলো হচ্ছে এই প্ল্যাটফর্মটা থেকে করা হয়। আমরা যে অন্য আহ, জায়গায় শুনেছি যে পোর্টফোলিও হচ্ছে যে এক কাজের একটা এটা মেটা স্কিল। বিজনেস পোর্টফোলিও, জি জি এটার জি আলাদা জি, নাম ধন্যবাদ। আছে। হ্যাঁ, এটা আরেকটা বিষয় হচ্ছে ম্যাম, এই নোটিফিকেশনটা আসলে কি যেন একটা কথা বলছিলেন নোটিফিকেশনে, নোটিফিকেশনে যে সমস্ত লিঙ্ক গুলা ঢুকে বা বের হয় এটা আসলে কি কি হয়, এটা নোটিফিকেশনটা কি ম্যাম? কোথায় নোটিফিকেশন? ওই বলছিলেন যে নোটিফিকেশন আসবে বা আচ্ছা, নোটিফিকেশন, কেউ যখন আপনাকে হচ্ছে কোনো অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাবে, সেটা নোটিফিকেশন আপনি ওখানে পাবেন। নোটিফিকেশনে কি রিকোয়েস্ট আসে বা নাকি হ্যাঁ। তার তথ্য সে শুধু আমাকে জানালো এরকম? না, আপনাকে কেউ অ্যাক্সেস দিল কিনা বা ইনভাইট করলো কিনা, সেখানে নোটিফিকেশন আসে। মানে ফলো করলো, আমাকে ফলো করলো এরকম? না, ফলো না। আপনাকে কোনো একটা পেজের অ্যাক্সেস দিল, ওটার নোটিফিকেশনটা আপনি এখানে পাবেন। আবার হচ্ছে আপনাকে কোথাও একটা ইনভিটেশন পাঠালো, সেটার নোটিফিকেশনটা আপনি এখানে পাবেন। ম্যাম, আমি হলো এসিও ক্লার্কে আমার অ্যাকাউন্ট খোলা আছে, সেখানে নোটিফিকেশনে যে নোটিফিকেশন গুলো আসে ওখানে তো তাদের শুধু আপনার কি করছে তারা সেটা শুধু দেখি, আমি চেক করি, এটা কিভাবে? বুঝি নাই প্রশ্ন। এসিও ক্লার্ক মার্কেট প্লেসের একটা যে প্ল্যাটফর্ম আছে এসিও ক্লার্ক, এখানে আমার অ্যাকাউন্ট খোলা আছে, তো এখানে আমার নোটিফিকেশন আসে, সেটা চেক করে দেখি যে সে কি কাজ করে সেটা আমাকে জানিয়েছে। হতে পারে ওই প্ল্যাটফর্মের ধরনটা এরকম। এক এক প্ল্যাটফর্মে তো এক এক রকম নোটিফিকেশন আসে, আমাদের ফেসবুকে তো দুনিয়ার নোটিফিকেশন আসে, ওইটা একরকম। তারপর তাহলে হচ্ছে, প্ল্যাটফর্ম ভেদে নোটিফিকেশনও ভিন্ন ভিন্ন। তা তো অবশ্যই। হ্যাঁ। ম্যাম, আরেকটা বিষয় হচ্ছে কয়েকজনে অভিযোগটা করেছে, আমিও সকালে আপনাকে দিয়েছিলাম, মানে ল্যান্ড স্টপ করা যায় না আপনার ভিডিওটা, এই জন্য আমরা দেখতে খুব অসুবিধা হয়, আমি মোবাইলে দেখি সবসময়। তো কোনোভাবে যদি ল্যান্ডস্কেপের বিষয় বের করা যায় তাহলে আমাদের জন্য সুবিধা হয় না। আচ্ছা, কি জানি আপনাদের ব্যাচে এই প্রবলেমটা আমি শুনলাম, এত এত ব্যাচের ক্লাস করাই কেউ কখনোই বলেনি। তারপর আমি হ্যাঁ, ট্রাই করব, দেখবো। ভিডিওটা আপনি একটু দেখে নিতে পারেন, দেখবেন হচ্ছে না, মানে আমরা চেষ্টা করে হচ্ছে না। ঠিক আছে, আমি দেখবো। জি ম্যাম, ধন্যবাদ। আয়েশা, আপনার প্রশ্ন নিয়েছিলাম সম্ভবত। জান্নাতুল ফেরদৌস।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার কোশ্চেনটা হচ্ছে কালকে যে আপনি আমাদেরকে পেজ বুস্টিংটা দেখাইছেন ওইটার যেই রেকর্ডটা সেটা ফেসবুকে যে দিছেন আমি ফার্স্ট ওটা দেখতে পাইনি, পরে যখন নাকি কমেন্ট সেকশনে আমি সেটা সার্চ করলাম তখন পেলাম না। পরে আমি ইউটিউবে আমাদের 76 যে ব্যাচটা সেটাতে সার্চ করলাম, ওখানে জাস্ট ফার্স্ট ক্লাসটা দেখাইতেছে, সেকেন্ড ক্লাসটা দেখাচ্ছে না। আপু যদি একটু কষ্ট করে আবার দিতেন। কমেন্টেও আছে, ইউটিউবেও আছে। আপু অ্যাকচুয়ালি আমি পাচ্ছিলাম না, এই কারণে আমি বলতেছিলাম। আমি সম্পূর্ণ কমেন্ট চেক করছি। আচ্ছা আপু, থ্যাংক ইউ। স্ক্রিনে দেখেন, স্ক্রিন দেখেন আমার। জি আপু, দেখতেছি। এটা আপনাদের না? 76, জি আপু। এটা কি? আচ্ছা আপু, তাহলে আমি আবার চেক করব। থ্যাংক ইউ। ফেসবুকেও দেখেন, সবই আছে কিন্তু আপনি দেখেন না। এটা কি আপু? আচ্ছা ঠিক আছে আপু, আমি আবার চেক এই যে দ্বিতীয় করতেছি। ক্লাসের রেকর্ডেড ভিডিও লিংক, এই যে এটা কি? ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, আচ্ছা আপু, দুই থ্যাংক ইউ। জায়গাতেই আছে। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল আচ্ছা সবার আপু, থ্যাংক কোয়েশ্চেন তো ইউ। নিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।